সেম জিনিস করতে বলেছে, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। এখানে আমরা একবার গ্যাপ দেখে নিই। দেখো এগুলো লোকে অনেকে বড় বড় ভ্যালু ভাববে, বাট এগুলো অ্যাকচুয়ালি বড় ভ্যালু না, এগুলোকে মাল্টিপ্লিকেশান দিয়ে করা যায়, বাট আমি তোমাদের বড় ভ্যালু হিসাবে আমি গ্যাপ মেথড ধরেই করব। ঠিক আছে, গ্যাপ দু প্রকারের হয় বলে দিচ্ছি। একটা হচ্ছে সমান গ্যাপের হলে কি করব, সমান গ্যাপের হলে কিছু করার দরকার নেই, বেসিক্যালি যে বড় সে বড় প্রপারে, আর ইমপ্রপারে যে বড় সে ছোট, যে ছোট সে বড়। আর একটা হয় অসমান, অসমান হলে কি করতে হয়, যে আমরা অসমান গ্যাপ দেখব তখন আমরা কি করি, আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করি। ঠিক আছে, অসমান গ্যাপ দেখলে এলসিএম অ্যাপ্লাই করি। ঠিক আছে, সেটা বলে দিচ্ছি এখানে। দেখো এখানে দেখতে পাচ্ছি 61/81 রয়েছে, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছি 20-র গ্যাপ রয়েছে, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 5-এর গ্যাপ রয়েছে, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 15-র গ্যাপ রয়েছে, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 1-এর গ্যাপ রয়েছে। ঠিক আছে, এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ 1-এর গ্যাপ রয়েছে। তো এই প্রশ্নটাকে আমি না সলভ করে অ্যান্সার দিতে পারি, তবুও ঠিক আছে না সলভ করে অ্যান্সার দেওয়া যায়, তুমি যদি খুব প্র্যাকটিস করো তুমি ইজিলি না সলভ করেও তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে। তবুও তোমাদের সেসব জিনিস বলছি না, নর্মাল মেথডই চলো। তো এখানে তুমি কী করবে, দেখো গ্যাপ সেম নয়, আগেরবার গ্যাপ সেম ছিল তো যে বড় ছিল সে বড়, যে ছোট ছিল সে ছোট, যদি প্রপার ফ্র্যাকশন হয়। এটা কি প্রপার ফ্র্যাকশন? তো দেখো প্রপার ফ্র্যাকশন এগুলো, কারণ দেখতে হচ্ছে লব হরের থেকে ছোট, লব যদি হরের থেকে ছোট হয় তাকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। তো এটা প্রপার ফ্র্যাকশন। তো এক্ষেত্রে কী করবো, যেগুলো আমাদের গ্যাপ বেরিয়েছে, গ্যাপ 20, 5, 15, 1, এই গ্যাপগুলোর আমরা এলসিএম নেবো। কার এলসিএম নেবো? গ্যাপের এলসিএম। তো 20, 5, 15, একে তো নেওয়ার দরকার নেই, এদের এলসিএম কত হয়? এদের এলসিএম হয় আমাদের 60, আমরা সবাই জানি এদের এলসিএম কত হয় 60। তো এই 20টাকে আমি 60 করার চেষ্টা করবো। 20টাকে 60 করতে গেলে কী করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তো 20কে 3 দিয়ে গুণ করার দরকার নেই, লবটাকে 3 দিয়ে গুণ করা, কারণ লব বড় না ছোটো দেখার দরকার। 5কে আমরা 60 করব, তো 5 কারণ যেটা এলসিএম তাকে পরিণত করব, তো 5টায় আমরা 60 করব, তার জন্য 5কে 12 দিয়ে গুণ না করে আমরা ওপরটাকে 12 দিয়ে গুণ করব। 15টাকে আমরা 60 করব, তার জন্য 15টাকে 4 দিয়ে গুণ না করে ওপরটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 1টাকে আমরা 60 করব, তার জন্য 1কে 60 দিয়ে গুণ না করে ওপরটাকে আমরা গুণ করব, কারণ আমাদের বেসিক্যালি লবগুলো কোথায় কী হচ্ছে সেইটা দেখার দরকার, আমাদের বাকি জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো দেখো এটা করলে কত হচ্ছে, এটা যদি আমরা 60ও ধরি তাহলে 180 হয়ে যাচ্ছে, অ্যাপ্রক্সে করো, বেশি কিছুর দরকার নেই। ঠিক আছে, এটা 12 আর এটা 52, তো 50 ধরলে এটা 600 হচ্ছে। ঠিক আছে, 52টাকে 600 ধরে নিচ্ছি আমি। এটা 40 আর এটা 48 ডাইরেক্ট করতে পারো তুমি। ঠিক আছে, কারণ এদিক ওদিক হয়ে যাবে খুব বেশি। তো 40 আর 48 করলে হচ্ছে এটা 8 4 32 2 হয়, তাহলে 3 4 16 আর 3 হচ্ছে 19, খুব বেশি টাফ গুণও নয়। এটা 64 74 আর 60, দেখো 74 ধরার দরকার নেই, 70 ধরো, কারণ এগুলো থেকে ভ্যালু এর অনেক বড়। সো 70 ধরলেও অসুবিধা কিছু হবে না, 4200। তো দেখতে পাচ্ছ এখানে কে বড়, এ বড়, তো এই বৃহত্তম, তো এ হচ্ছে বৃহত্তম, এই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার এখানে কী হবে, অ্যান্সার হচ্ছে এই হবে, কারণ দেখো এ বড়, তো এই অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, এ বড় অ্যান্সার হবে। ওকে, এবার এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন মেথডে করতাম, ক্লিয়ার হয়েছে, এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন মেথডে করতাম, প্রপার ফ্র্যাকশানে গ্যাপ মেথডে যে বড় সেই বড়, প্রপার ফ্র্যাকশানে, কোন ফ্র্যাকশানে? প্রপার ফ্র্যাকশানে। কেন বলছি বারবার, কারণ যখন এর উল্টোপাল্টা হবে তখন তোমরা বুঝতে পারবে অ্যান্সার কোথায় যায়, একটু পরে দেখাবো। তো দেখো মাল্টিপ্লিকেশন মেথড যদি করতাম তাহলে আমরা কী করতাম, কারণ মাল্টিপ্লিকেশন মেথড এক্ষেত্রে ইজি, কারণ মাল্টিপ্লিকেশন মেথডে আমাদের এই এতগুলো স্টেপ করতে হবে না। ঠিক আছে, এবং আমরা এখানে অ্যাপ্রক্স মাল্টিপ্লিকেশান চাইলে ইউজ করতে পারি, অ্যাপ্রক্স মাল্টিপ্লিকেশান দুটো ইউজ করছিলাম না, ডাইরেক্ট মাল্টিপ্লিকেশান ডেফিনিট, যেটা অ্যাপ্রক্স, তো আমরা অ্যাপ্রক্স মাল্টিপ্লিকেশান মেথড এখানে ইউজ করতে পারি। অ্যাপ্রক্স মাল্টিপ্লিকেশান মেথড কি বেসিক্যালি, এই যেটা একটু আগে করলাম, মানে 61 আর 57 গুণ না করে 60 আর 57 গুণ করো, মানে 61-র কাছাকাছি ভ্যালু ধরে নাও যেখানে গুণ করতে আমার সুবিধা হবে। মাল্টিপ্লিকেশান মেথড আমাদের কী বলে, ওপরে যে লব আছে আর নিচে যে হর আছে অন্য একটার, দুটোর মধ্যে গুণফল চালিয়ে দাও। তো এখানে বেসিক্যালি কী করবো, 57 আর 61-র মধ্যে আমরা গুণ করবো। ঠিক আছে, তো চলো 57 আর 61-র মধ্যে আমরা গুণ করি। 57 আর 61 এই গুণটা করছি আমরা, তো 57 আর 61-র মধ্যে গুণ করে আমরা এইখানে লিখবো, কোথায় লিখবো, এইখানে লিখবো, এইখানে গুণ করে এখানে লিখবো, আর এই দিকের গুণ করে আমরা এই দিকে লিখবো। ঠিক আছে, তো 57 আর 61 বেসিক্যালি 60 ধরে নেবো, কারণ ডাইরেক্ট আমরা ডেফিনিট গুণ করছি না, সেই জন্য এটাকে অ্যাপ্রক্স মাল্টিপ্লিকেশন মেথড বলা হয়। এখানে করে আমরা কী করবো, দেখো এটা যদি হয় তোমাদের 3000 আর 6 7 42, তাই তো, তো 6 7 42-এর 2 হয় থাকলো 4, 30 আর 4 হচ্ছে 34, 3 আর এখানে একটা 0। ঠিক আছে, এই তোমাদের হবে 3420। ক্লিয়ার হয়েছে, 60 দিয়ে গুণ করি আমি, তাই না, 60 দিয়ে গুণ করলে এইটা হয়ে যাবে আমাদের 3420। ওকে, এটা করলে কত হচ্ছে, এটাকে 81 না ধরে 80 ধরে নাও, কোনো আপত্তি নেই, বা এটাকে তুমি 50 ধরতে পারো, 81 × 50 ধরতে পারো, তাতেও কোনো আপত্তি নেই। ঠিক আছে, 81 × 50 করলে কত হয়, দেখো কীভাবে করতে আমি বলে দিই, আমার মাথায় কী চলবে,
আমরা 81 ইন্টু 50 না করে 100/2 গুণ করে দেবো, কারণ 100/2 মানেই 50 বেসিক্যালি। 81 ইন্টু 50 করা যা, 81 ইন্টু 100/2 করাও তো তাই, কারণ এটা একটা কাটলে তো আমার 50ই হবে না। এবার তার মানে কি, বেসিক্যালি আমি 81 হাফ করে দেবো, ঠিক আছে। বেসিক্যালি আমি কি করব, 81 হাফ করব। এবার এটাও কি আমরা করব না, দেখো 8000-এর হাফ হয় 4000, এটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি, 8000 আর 100। 8000-এর হাফ হয় 4000 আর 100-র হাফ হয় 50, তার মানে এর হাফ হবে 40-50। তো এটাকে কি মুখোমুখি করা যেত না? যেত। তো এখানে লিখে দাও 40-50। এটা কি আমরা ডাইরেক্ট ডেফিনিট ভ্যালু বসাচ্ছি না অ্যাপ্রক্স ভ্যালু বসাচ্ছি, কারণ এটাকে আমরা 50 ধরে নিয়েছি, এটা 81 আছে, এটাকে আমরা কী ধরে নিয়েছি, 50 ধরে নিয়েছি। ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো ভ্যালুগুলো একটু দূরে দূরে আছে, খুব কাছাকাছি ভ্যালু থাকলে আমরা ডেফিনিট মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবো, দূরে দূরে আছে বলে অ্যাপ্রক্স ব্যবহার করছি, ঠিক আছে। এগুলো তোমাদের যে ক্যালকুলেশন ট্রিক হয় তার আন্ডারে পড়ে এগুলো, ঠিক আছে। যদি কেউ শিখতে চাও বলো, এগুলো নিয়ে ভিডিও আমি দিয়ে দেবো, যদি ইউটিউবে প্রচুর ভিডিও এ নিয়ে অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা একই কাজ করব, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, তার মানে এই মাঝে যেটা থাকবে দেখো এদিকটার একটাই ভ্যালু বেরোবে, কিন্তু মাঝেরটা দুটো ভ্যালু বেরোবে, কারণ 81-র সঙ্গে 52 গুণ করে একবার লিখবো, আবার 63-র সঙ্গে 52 গুণ করে আরেকবার লিখবো। তো এটারই আরেকটা ভ্যালু এখানে লিখছি আমি, ঠিক আছে। তো 63-র সঙ্গে 52 গুণ করলে কী আসবে আমার, কী করবো, 50 আবার, তার মানে 6300 হাফ মানে কত, 3000, আর তোমার মানে 6000-এর হাফ হচ্ছে 3000, আর 300-র হাফ হচ্ছে 150, তো এটা হবে তোমাদের 3150, ঠিক আছে, 3150। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার দেখো আর কি করবো, 57 আর 48 গুণ করে এখানে লিখবো, এটার ভ্যালু আমি এখানে লিখছি, এটার দুটো ভ্যালু বেরোবে, কারণ একবার এটার সঙ্গে গুণ হচ্ছে, এটার সঙ্গে গুণ হবে। তো 57 আর 48 কী করবো, দেখো 48 এটা ডাইরেক্ট তুমি গুণ করে নাও, কারণ 57 আর 48-এর ক্লোজ ভ্যালু নিলে খুব দূরে দূরে চলে যাবে গুণফল। তো 8 সাথে 56, 6 থাকলো 5, 8 5-এ 40, আর 7 4-এ তোমাদের জাস্ট এ মিনিট, হ্যাঁ ঠিক আছে, 8 সাথে 56, 6 থাকলো 5, 8 5-এ 40, 40 আর 20 60, 60 আর 8 হচ্ছে 68, 68 আর 5-এ হচ্ছে 73, তো এটা 73 হাতে 7 27, তো 27 36, এই ভ্যালু দাঁড়াচ্ছে 27 36। এর আরেকটা ভ্যালু আসবে, কারণ দেখো আমরা এটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখেছি, এটার সঙ্গে এটা গুণ করবো, আবার একটা বেরোবে ভ্যালু বেরোবে, তো এই ভ্যালুটা কত হবে, দেখো 48 × 75, ঠিক আছে, 48 × 75, তো এটা করিয়ে নিই। ওই জন্য বলছিলাম মাল্টিপ্লিকেশন মেথড এখানে একটু টাফ হয়ে যাবে, তবে স্পিডে করতে পারলে স্পিডেই বেরোবে। 8 5-এ 40-এর শূন্য আয় থাকলো 4, 4 5-এ 20, আর 8 7-এ 56, 20 আর 56 হচ্ছে তোমাদের 76, 76 আর 4 হচ্ছে তোমাদের 82, 82 2 হাতে থাকলো 4, আর 28, ঠিক আছে, 82 2 হাতে থাকলো 8, 28, তাই তো, 28 আর 8-এ হচ্ছে তোমাদের 36, তো এটা হবে তোমাদের একটা ভ্যালু বেরোচ্ছে 36 20, ঠিক আছে। আর এবার এইটার ভ্যালু বের করবো, 63 আর 74, 63 আর 74-এর ভ্যালু কত আসবে আমার, লিখে নিই এখানে এইটার ভ্যালু, 63 আর 74-এর ভ্যালু আসবে, দেখো এটা 60 ধরতে পারো তুমি, যেমন আগের বার ধরেছিলাম, ঠিক আছে, এটাকে 60 আর এটাকে 70 ধরতে পারো, তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ সেই 4200 আসছে। তো তুমি দেখো এই সব কটা ভ্যালুর মধ্যে কোথায় বড় ভ্যালু পেয়েছি আমরা, এখানে বড় ভ্যালু পেয়েছি, ঠিক আছে। এই বড় ভ্যালুটা কার জন্য পেয়েছি, এই 74 75-এর জন্য পেয়েছি, তার মানে এটাই সব থেকে বড়। ক্লিয়ার হচ্ছে, এটাই সব থেকে বড়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না বলো, এটাই সব থেকে বড়। তোমরা বলো স্যার এই ভ্যালুটা, এই যে এখানে 81 আর 52 তুমি গুণ করে দেখো, এই ভ্যালুটা কিন্তু এর থেকে নিচেই আসবে। তো 2 আর 2 × 16, 5 আর 16 আর 5-এ 21, 21-এর 1 হাতে থাকলো 2, 8 5-এ 40 আর 2 কত আসছে আমাদের 42, ঠিক আছে। দেখো 42 12 এসছে, এটা এসছে 42। তোমরা বলতো স্যার এটা তো বড় হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাপ্রক্সিমেট নিয়েছি বলে এখানে তোমাদের 4200 এসছে, কিন্তু অ্যাপ্রক্সিমেট এটা নিলে এটাও তোমাকে অ্যাপ্রক্সিমেটই নিতে হবে, যদি এটার ডেফিনিট নাও এটাও তোমাকে ডেফিনিট নিতে হবে, কারণ এই দুটো ভ্যালু আর এই দুটো ভ্যালু খুব কাছাকাছি, ঠিক আছে। যাই হোক, আমি এটা পুরোটা করে দেখালাম। অনেক সময় এই এলসিএম মেথড টাফ হয়ে যায়, তখন আমরা মাল্টিপ্লিকেশন মেথডই আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। সো এইভাবে করলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যান্সার আসবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, কারণ এখানে আমরা অ্যাপ্রক্সিমেট করলে এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটই করতে হবে, ঠিক আছে। যাদের কঠিন লাগছে তাই জন্য আমি বলি, আমি যখন যাব তখন দেখবে এত বড় ভ্যালু দেয়নি, ছোটো ভ্যালু দিয়েছে, তখন আমরা কী করবো, তখন আরও বেটার বুঝতে পারবে এটা, ঠিক আছে। চলো আমরা পরেরটাই যাই আপাতত। পরেরটা দেখো, দেখো এটা কিন্তু তোমাদের ইমপ্রপার ফ্র্যাকশন। এটা ইমপ্রপার ফ্র্যাকশন কেন, কারণ দেখতে পাচ্ছ লবগুলো সব বড় হরের থেকে। কী হবে, লবগুলো সব বড় হরের থেকে। তো এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে আমরা যে মেথড ইউজ করবো সেটা হচ্ছে গ্যাপ মেথড ইউজ করবো, কারণ ভ্যালুগুলো সব বড় বড়, ঠিক আছে। গ্যাপ দেখে নেব, প্রথমে দেখবো গ্যাপ আমরা দেখে নেব।
দেখো ওপরটার সঙ্গে যখন নিচেরটা করছি তখন গ্যাপ আমাদের কত হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে আমাদের 35, এখানে গ্যাপ কত হচ্ছে আমাদের 30, ঠিক আছে। এখানে গ্যাপ কত হচ্ছে আমাদের 51, তাই না? তার মানে এখানে গ্যাপ হচ্ছে 5, এখানে গ্যাপ কত হচ্ছে, এখানেও গ্যাপ হচ্ছে আমাদের 5। তাহলে দেখো ক্লিয়ারলি যে এই দুটোতে গ্যাপ আমাদের সেম, পয়েন্ট টু বি নোটেড, এই দুটোতে গ্যাপ আমাদের সেম। তো যদি এই দুটো দেওয়া থাকতো, পয়েন্ট টু বি নোটেড, এই দুটো দেওয়া থাকতো অ্যাজ দে আর ইমপ্রপার ফ্র্যাকশন, তারা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, তারা অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু আমরা বলতাম যে এখানে যে ছোট সে বড়, তাহলে কে ছোট, দেখতে পাচ্ছি এ ছোট, তাহলে এ হয়ে যাবে বড়, ঠিক আছে। আর এ বড়, এ হয়ে যাবে ছোট। লবের কথা বলছি, গ্যাপ যদি এই দুটো দেওয়া থাকতো, এই দুটোর কথা ছেড়ে দাও, যদি এই দুটো দিয়ে বলতো কে বড় কে ছোট, তাহলে যে বড় হচ্ছে, যে ছোট হচ্ছে, এটা এ ছোট, এ হয়ে যেত বড়, আর যে বড় সে হয়ে যেত ছোট, কারণ এগুলো ইমপ্রপার, লব বড় আছে এখানে হরের থেকে, ঠিক আছে। কিন্তু আমাদের সবকটা কম্পারিজন করতে হবে, তো চলো সবকটা কম্পারিজন করে দেখি, আমরা একদম গ্রেটার দ্যান অথবা লেস দ্যান দিয়ে করে দেবো। তো দেখো এখানে আমরা 35, 30, 5-এর এলসিএম নেবো, 35, 30 আর 5-এর এলসিএম নেবো, 210 হয়। কীভাবে হবে দেখো, 5কে ভাঙলে 5 × 1 হবে, ও বাদ দাও, এটাকে ভাঙলে কী হবে, এটাকে ভাঙলে হবে 6 × 5, ঠিক আছে। আর একে ভাঙলে কী হবে 7 × 5। আচ্ছা এটাও লিখে দিই একবার, কারণ অনেকে বুঝতে পারেন, একে ভাঙলে কী হবে 1। তো 5 আছে 3 জায়গাতেই, তো 5কে নাও, আর 6 আর 7কে নাও, 6 × 7, এক্সট্রা যা আছে সব নিয়ে নিতে হবে, 210 এলো, ক্লিয়ার হয়েছে। তো 35কে আমাকে 210 করতে হয়, 35 মানে 5 আর 7, মানে 6 গুণ করলে 210 হয়ে যাবে। তো 35কে গুণ না করে এর সাথে তুমি 6 গুণ করো, ঠিক আছে। 30কে আমাকে 210-এ কনভার্ট করতে হবে, 30 মানে হচ্ছে 5 আর 6, তোমার 7 দিয়ে গুণ করে 210-এ কনভার্ট হয়ে যাবে। একে 7 দিয়ে গুণ না করে এর সাথে 7 দিয়ে গুণ করো, ঠিক আছে। এবার 5 মানে হচ্ছে 6 × 7 = 42, 6 × 7 = 42, ঠিক আছে। সো আমরা পেয়েই গেছি যে এই দুটোর মধ্যে এ হচ্ছে বড়, তো এই তিনটের মধ্যে কম্পেয়ার করলে আমাদের বেরিয়ে যাবে, একে আর কম্পেয়ার করার দরকার হবে না, ঠিক আছে। তো 5, 6 × 7 = 42 দিয়ে গুণ করতে হবে, একে গুণ না করে আমরা উপরটাকেই গুণ করি, ঠিক আছে, একে গুণ না করে উপরটাকেই গুণ করি, ওকে। এবার কি করব দেখো, ভালো করে বোঝো একটা জিনিস, যে আমরা ইজিলি এখানে গুণ করতে পারি। তো 6 × 7 = 42-এর 2, হাতে থাকলো 4, 6 × 6 = 36, 36 আর 4 হচ্ছে 40, এটা ভ্যালু কত এসছে 402, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো, এখানে আমরা করলাম, এটা হচ্ছে 7 দিয়ে গুণ করতে হবে, 7 × 7 = 49-এর 9, হাতে থাকলো 4, 7 9 63, 63 আর 4 হচ্ছে 67, ঠিক আছে। নেক্সট এটাকে করো, দেখো এটাকে গুণ করা খুব চাপের ব্যাপার, 151-এর সাথে 42 গুণ করার দরকার নেই, আমরা কী করবো 150-এর সাথে 42-কে গুণ করে দেবো, ঠিক আছে। বা একটা কথা বলি, যেহেতু এই দুটো গুণ আর এদিকের গুণগুলো দেখো খুব ছোটো ছোটো ভ্যালু গুণ হয়েছে না, 6-এর সঙ্গে 67, 7-এর সঙ্গে 97, আর এখানে 42-এর সঙ্গে 150, তো এটাকে 40, এটাকে 150 ধরে নাও, আরও ইজি হয়ে যাবে, কত হবে তোমাদের 6000, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। অ্যাপ্রক্স করলাম, এটাকে 40 ধরলাম, এটাকে 150 ধরলাম, 6000, ঠিক আছে। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে, ভালো করে বুঝবে, ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে বোঝো, যে সব থেকে বড়োকে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সব থেকে বড়, পয়েন্ট টু বি নোটেড, কে বড়, এ সব থেকে বড়, এর ভ্যালু কি এসছে বড় এসছে না, তাহলে এ ছোট হবে, এই তিনটের মধ্যে ছোট কী হবে, এ ছোট হবে, এই তিনটের সঙ্গে কম্পেয়ার করছি, পয়েন্ট টু বি নোটেড। এই যে তিনটে, এই তিনটের মধ্যে একে আমরা ছেড়ে রেখেছি, কারণ এর সঙ্গে এর কম্পেয়ার আগে হয়ে গেছিলো, ঠিক আছে। কী পেয়েছিলাম আমরা, এ গ্রেটার দ্যান এ পেয়েছিলাম, এই দুটোর মধ্যে কম্প্যারিজন করা আছে, 151 আর 146, এ বড় এর থেকে, ঠিক আছে, এটা পেয়েছিলাম আমরা, এই যে বড় ছোটো লিখেছিলাম। এবার এই তিনটের মধ্যে কম্পেয়ার করছি, তিনটের মধ্যে কম্পেয়ার করে আমরা কী দেখতে পাচ্ছি, যে এর ভ্যালু সব থেকে বড়, তাহলে এ হবে সব থেকে ছোটো, কেন, কারণ আমরা জানি ইমপ্রপার ফ্র্যাকশানে যার ভ্যালু বড় আসবে সে হবে ছোট। ইমপ্রপার ফ্র্যাকশানে এর ভ্যালু এসছে গ্যাপ সেম করার পরে 6000, এদের মধ্যে সব থেকে বড় এর ভ্যালু এসছে, এ হবে সব থেকে ছোটো, মানে এ হবে সব থেকে ছোটো, ঠিক আছে। আর এ দুটোর মধ্যে কি হবে, এ হবে ছোট, 67 আর 97-এর মধ্যে এ হবে ছোটো, কারণ দেখো এর ভ্যালু এর থেকে বড়, যে যত বড় সে সব থেকে ছোটো হবে, তাহলে এখানে এ সব থেকে বড় হবে, তারপর এ বড়, তারপর এ বড়, তারপর এ বড়, তারপর এ বড়, ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। বলো বুঝলে কি বুঝলাম। তো আমরা এখানে লিখে দিলাম, এদিকে সব থেকে বড়টা আছে, এদিকে সব থেকে ছোটোটা আছে, ঠিক আছে। ইমপ্রপার ফ্র্যাকশানে কী হয়, উল্টো হয়, যে বড় সে হয়ে যায় ছোট, আর যে ছোট সে হয়ে যায় বড়, কোন পদ্ধতিতে, গ্যাপ পদ্ধতিতে।
পয়েন্ট টু বি নোটেড, গ্যাপ পদ্ধতিতে এটা হয়, মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে এটা হয় না। মাল্টিপ্লিকেশন পদ্ধতি প্রকৃত ভগ্নাংশের জন্য যা, অপ্রকৃত ভগ্নাংশের জন্যও তাই, ক্যালকুলেশনেও তাই, লাস্টে যে রেজাল্ট আসবে সেটা যখন বিবেচনা করব সেটাও তাই। ঠিক আছে, এখানে দেখো ক্যালকুলেশন প্রকৃত হয়ে যা, অপ্রকৃততে তাই, কিন্তু বিবেচনাটা আলাদা। এখানেও মাথাতে দেখো যার বড় আসছে সে হয়ে যাচ্ছে ছোট, যার ছোট সে হয়ে যাচ্ছে বড়, বিবেচনাটা উল্টে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি মোটামুটি। ছোট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একবার বুঝিয়ে দিই, কারণ সব বড় বড় করাচ্ছি তো অনেকের মাথায় হয়তো ঢুকলো না। ছোট এক্সাম্পল যেমন ধরো আমরা যদি দিই, আমরা দিচ্ছি 2-এর 4, ঠিক আছে, তারপর ধরো দিচ্ছি 3-এর 6, তারপর ধরো দিচ্ছি 5-এর 7, ঠিক আছে। দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ লব এখানে ছোট। তো কী করবো, এখানে ডাইরেক্ট আমরা মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো 6×2 = 12, এটা দেখো 4×3 = 12, ঠিক আছে। এটা দেখো তোমাদের কত হবে, এটা হচ্ছে 7×3 = 21, ঠিক আছে। এটা দেখো তোমাদের 5×6 = 30। তোমরা বলবে স্যার দুটোতেই 12 এসছে, দুটো কি ইকুয়ালই তো। এটা 2-এর 4 আর 3-এর 6 তো ইকুয়াল, দুটোকেই কাটলে হাফ হয়, তো দুটো তো ইকুয়াল, তার মানে এই দুটো ইকুয়াল। কিন্তু 3-এর 6 আর 5-এর 7-এর মধ্যে 3-এর 6 কিন্তু ছোটো 5-এর 7-এর থেকে, কারণ 3-এর 6-এর মাথা এই দুটোর জন্য যখন কম্পেয়ার করছি তখন 3-এর 6-এর ভ্যালু এসছে 21 আর 5-এর 6-এর ভ্যালু এসছে 30, কারণ এর সঙ্গে এর গুণ করে এটা এসেছিলো, এর সঙ্গে এর গুণ করে এটা এসেছিলো, ঠিক আছে। তাই 21 আর 30-এর মধ্যে কে বড়? এ বড়। তার মানে আমরা বলতে পারি 5-এর 7 কিন্তু গ্রেটার দ্যান 3-এর 6, ঠিক আছে। 5-এর 7 কিন্তু গ্রেটার দ্যান 3-এর 6। ক্লিয়ার হয়েছে? এটা কেন হলো? যে বড় সে বড়, যে ছোট সে ছোট, কারণ এগুলো প্রপার তাই। এগুলো প্রপার তাই, ঠিক আছে। তো একটা ইমপ্রপারের উদাহরণ দিয়ে দেখি আমরা, ঠিক আছে। ইমপ্রপারের এক্সাম্পল একটা দিই, চলো। ইমপ্রপারের এক্সাম্পল আমরা একটা দিই, যেমন ধরো ইমপ্রপার, আচ্ছা সরি, একই কালি কেন দিলাম। ইমপ্রপার এক্সাম্পল ধরো আমরা নিচ্ছি, ধরো এখানে নিচ্ছি, ধরো 7-এর 5, ধরো নিচ্ছি 9-এর 4, ধরো নিচ্ছি 11-এর 2। চলো করো। দেখো এটা আমরা মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করছি। আমরা কি মেথড ইউজ করছি? ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে প্রকৃত হয়ে যা, অপ্রকৃততে সেম প্রসেস ফলো হবে, ঠিক আছে। তো 7×4 = 28, এখানে দেখতে পাচ্ছি 5×9 = 45, এখানে দেখতে পাচ্ছি 9×2 = 18, এখানে লিখছি। এটা কী হবে? 4×4 = 44, ঠিক আছে। এবার বলো কে বড়? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভ্যালু যা এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি 9-এর 4-এর মাথায় ভ্যালু সব থেকে, দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো, যখন এই দুটো, কোন দুটো? এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো, তখন দেখতে পাচ্ছি 9-এর 4 বড় হচ্ছে 7-এর 5-এর থেকে, ঠিক আছে। আর যখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো তখন আমরা দেখতে পাচ্ছি 9-এর 4 ছোট হচ্ছে 11-এর 2-এর থেকে, তাহলে 11-এর 2 হবে সব থেকে বড়, 11-এর 2 সব থেকে বড়, তারপর 9-এর 4, তারপর 7-এর 4। অপ্রকৃত হলেও আমরা মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার করেছি, তাই জন্য যার ভ্যালু বড় বেরিয়েছে সেই বড়, যার ভ্যালু ছোট বেরিয়েছে সেই ছোট। প্রপারেও তাই, মাল্টিপ্লিকেশন মেথডে প্রপারেও তাই, যার ভ্যালু বড় বেরোবে সে বড়, যার ভ্যালু ছোট বেরোবে সেই ছোট। প্রপার আর ইমপ্রপারে মাল্টিপ্লিকেশন মেথডে কোনো জিনিসের কোনো পরিবর্তন হয় না, না ক্যালকুলেশন মেথডে পরিবর্তন হবে, না ক্যালকুলেশন করার পর লাস্টে যে রেজাল্ট আসবে তাতে কোনো পরিবর্তন হবে, দুটো ক্ষেত্রে সেম টু সেম আসবে, ঠিক আছে। কিন্তু গ্যাপের ক্ষেত্রে তা নয়। গ্যাপে আমরা প্রপারে যে বড় সে বড়, যে ছোট সে ছোট, কিন্তু গ্যাপ মেথডে ইমপ্রপারে যে বড় সে ছোট, যে ছোট সে বড়। গ্যাপ তাহলে ইউজই করি কেন স্যার? যখন পদ্ধতিতে একটা জটিল বড় বড় ভ্যালু দিলে কিছু করার থাকে না, তখন আমাদের বাধ্য হয়ে করতে হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো এবার আমরা নর্মাল কোশ্চেন যা পরীক্ষা পড়েছে তাতে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ লার্জেস্ট? বৃহত্তমটা বার করতে বলেছে। কি বার করতে বলেছে? বৃহত্তমটা এখানে বার করতে বলেছে। তো চলো তোমরা বৃহত্তম বার করো। দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ 7-এর 9, 6-এর 7, 22-এর 25 আর 11-এর 13 দেওয়া আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবো, সব প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো 7-7 এটা হচ্ছে 49, এটা হচ্ছে 54, ঠিক আছে। এখানে এটা হচ্ছে 150, এটা হচ্ছে 154, এখানে এটা হয়ে যাচ্ছে 13×2 = 26, 6, 13×2 = 26 আর 2 হচ্ছে 28, আর এটা হয়ে যাচ্ছে 275, ঠিক আছে। তো দেখো এই দুটোর মধ্যে পয়েন্ট টু বি নোটেড, এই দুটোর মধ্যে বড়কে, এই দুটোর মধ্যে এ 49, এ 54, তাহলে এই দুটোর মধ্যে বড়কে বিগেস্ট বার করতে বলেছে, এ বড়, ঠিক আছে।
আচ্ছা, এ দুটোর মধ্যে বড়কে দেখো, এ হচ্ছে 50, 6 7 150, আর 22 25 হচ্ছে 154, তাহলে এ বড় হলো। ঠিক আছে, এ দুটোর মধ্যে কী হলো? এ বড় হলো। ওকে, ক্লিয়ার। এবার এটাকে মুছে দাও। এবার এ দুটোর মধ্যে বড়কে দেখো, 22 25 ভ্যালু হচ্ছে 286, আর 11 13 ভ্যালু হচ্ছে 275, তাহলে এখনও এই বড়। তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি দিস, কারণ এ সব থেকে বড়। আশা করি বোঝাতে পারলাম, ও সব থেকে বড়। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে কেন ও সব থেকে বড় হলো। কারণ দেখো 57 9 6 7 থেকে ছোট, আবার 6 7 22 25 থেকে ছোট। ঠিক আছে, আবার 22 25 11 13 থেকে 11 13 থেকে বড়। তাহলে 22 25 বেসিক্যালি এদিকেও বড় এদিকেও বড়, তো 22 25 সব থেকে বড় হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট? 22 25। ঠিক আছে, তুমি যদি 7 9 আর 22 25 মধ্যে কম্পেয়ার করো, তোমার মনে হতে পারে স্যার এটা তো কম্পেয়ার করলে না, তো কম্পেয়ার করো। এখানে দেখতে পাচ্ছ 175 আসবে, এটা দেখতে পাচ্ছ তোমাদের 180। দেখো 20 হলেই 180 হয়ে যাচ্ছে, আর 22 হলে তো আরও বেশি হয়ে যাবে। সো ডেফিনেটলি দেখতে পাচ্ছি এই বড় দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো বড়কে এই বড়। ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে, ইজিলি মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে আমরা করতে পারি। চলো পরের প্রশ্নে চলো। কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ স্মলেস্ট, কোনটা সব থেকে ছোটো। দেখো এগুলো সবই দেখতে পাচ্ছ প্রপার ফ্র্যাকশন আছে। 9 11, 11 12, 8 13, 10 14। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, গুণ করো। এটা হচ্ছে কত? 108। এটা কত দিচ্ছি তোমার? 121। এটা কত দিচ্ছি তোমার? 143। এটা কত দিচ্ছি তোমার? 96। ঠিক আছে, এটা কত দিচ্ছে তোমার? 112। এটা কত দিচ্ছে তোমার? 130। দেখো কত ইজিলি হয়ে গেল। এবার বলো এ দুটোর মধ্যে বড়কে, যখন এ দুটোর কথা বলবো তখন বড়কে দেখতে পাচ্ছি 11 12 বড়, কারণ ও স্মলেস্ট বলেছে না। ঠিক আছে, চলো এ দুটোর মধ্যে ছোটোকে, 9 11 ছোটো, একে লিখে রাখো এ ছোটো। আচ্ছা, এ দুটোর মধ্যে ছোটোকে দেখতে পাচ্ছি 8 13 ছোটো, তো ওকে এখানে লিখে রাখো ছোটো। আচ্ছা, এ দুটোর মধ্যে ছোটোকে দেখতে পাচ্ছি এর ভ্যালু 112 আর এর ভ্যালু 130, তাহলে 8 13ই ছোটো। এবার আমরা এটা আর এটার মধ্যে কম্পেয়ার করবো, এটা আর এটার মধ্যে, পয়েন্ট টু বি নোটেড, এটা আর এটার মধ্যে কম্পেয়ার করবো। কারণ দেখো বেসিক্যালি কেন করছি, কারণ 9 11 11 12 থেকে ছোটো, আর 11 12 থেকে আবার 8 13ও ছোটো, কিন্তু আমরা এ দুটোর মধ্যে কম্প্যারিজন তো পাচ্ছি না, ওই জন্য আমরা এ দুটোর মধ্যে একবার কম্পেয়ার করে দেখব। ঠিক আছে, এ দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের কত? 117। এটা কত হচ্ছে আমাদের? 88। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে 9 11 কিন্তু বড় হয়ে যাচ্ছে, 8 13 কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, সব থেকে ছোটো কিন্তু 8 13ই দাঁড়াচ্ছে এখানে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হয়েছে? কেন ছোটো হচ্ছে? কারণ এর মাথায় ভ্যালু দেখো 88 লেখা আছে, আর এর মাথায় ভ্যালু দেখো 117 লেখা আছে। তাহলে কোনটা বড়? 117 বড়, তাহলে 117 বড় হয়ে যাচ্ছে, ছোটো কে? ছোটো চেয়েছে, এ ছোটো, তো ছোটো অ্যান্সার হবে। পরটা চলো। 3 দাগের ভ্যালু কি বলছে দেখো, বলছে -3/2, 3/2, অনলি 3/2, 11 4, তারপর দেখো 5 2। বলছে এদের মধ্যে সবথেকে বড় কোনটা, বৃহত্তম কোনটা। এগুলো সব পরীক্ষায় পড়া প্রশ্ন, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাকে কনসিডার করার দরকার নেই, কারণ বড় চেয়েছে, এ তো সব থেকে ছোটো, কারণ মাইনাস আছে। ঠিক আছে, সো এগুলোর মধ্যে কম্পেয়ার করলেই বেরিয়ে যাবে। এখন গন্ডগোল হচ্ছে, এগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন। এগুলো আমাদের কি? এগুলো হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তো ইমপ্রপার ফ্র্যাকশন কিন্তু ছোটো আছে, তো মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করো। এটা কি হচ্ছে? 4 3 12, এটা কি হচ্ছে? 22 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের 22, আর এটা কি হচ্ছে? 4 5 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাকে বলেছে সব থেকে বড় কোনটা। তো ক্লিয়ারলি একটা জিনিস তুমি দেখো, সব থেকে বড় কে দাঁড়াচ্ছে, এখানে ভ্যালু এসছে 12, এ তো ছোটো 22 থেকে, আবার 22 20 থেকেও ছোটো, মানে বড়, তো ভ্যালু আমাদের আসছে 11 4। তো 11 4ই কিন্তু এখানে সব থেকে বড় হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজিলি আমাদের উত্তর দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? দুবারই দেখো 22 এসছে, সো এর সঙ্গে কম্পেয়ার করা ইজি হয়ে গেল। ওকে, এখন তোমরা বলবে স্যার আমরা তো শিখে এসেছি যে অপ্রকৃত ভগ্নাংশে যে বড় সে ছোট হয়ে যায়, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এরম কেন হলো? আমি তোমাদের বলেছি আমরা মেথড কি ইউজ করছি, মেথড ইউজ করছি মাল্টিপ্লিকেশন মেথড। মাল্টিপ্লিকেশন মেথডে কোনো ছেড়খানি হবে না। মাল্টিপ্লিকেশন মেথডে প্রকৃততে যা করেও অপ্রকৃততেও তাই করে। মাল্টিপ্লিকেশন মেথডটা দারুণ মেথড এই কারণে ছোটোদের ক্ষেত্রে, কারণ মাল্টিপ্লিকেশন মেথডে কোনো ছেড়খানি হয় না, মানে এর জন্য এক ব্যবহার ওর জন্য আরেক ব্যবহার তা হয় না, ও এক্স্যাক্টলি প্রকৃতির জন্য যা করে অপ্রকৃতর জন্য সেম টু সেম করে। ঠিক আছে, বেসিক্যালি আমরা কী করি জানো মাল্টিপ্লিকেশন মেথডে, বলে দিই একটা জিনিস, একটু ছোট্ট করে দেখে নাও, বুঝতে সুবিধা হবে। মাল্টিপ্লিকেশন মেথডে আমরা করি সেটা হচ্ছে হরকে সেম করি।
ঠিক আছে, হরকে সেম করি, ঠিক আছে, সে প্রকৃত হোক আর অপ্রকৃত হোক, বোধ ক্ষেত্রে আমরা হরকে সেম করি। কীভাবে সেম হচ্ছে তোমায় দেখতে চাও, দেখো 3-2 আর 11-4, ঠিক আছে, ওকে। তো কী করলাম আমরা যেটা করলাম সেটা হচ্ছে 4 দিয়ে ওপরটাকে গুণ করছি, আমাকে দেখাচ্ছি, বেসিক্যালি নিচেরটাকেও গুণ করা, সেটা লাগে না বলে দেখানো হয় না। 4 দিয়েই এদিকের যে হর তা দিয়ে ওপরটাকে গুণ করা হয়, কত হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 12, একে 4 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে 8, তার মানে এই ভগ্নাংশটা এখন হয়ে গেছে 12-8, কী হয়ে গেছে 12-8। আর এটাকে আমরা কী করছি, 2 দিয়ে গুণ করছি, বেসিক্যালি ওপরে গুণ করা মানে নিচেও গুণ করতে হয়, কিন্তু লাগে না বলে আমরা করি না, ঠিক আছে, 11 দেখাই না, 11×2 = 22, এটা হয়ে যাচ্ছে 8। দেখো এখানেও 12-8 হয়েছে, এখানেও 12-8 হয়েছে, হর সেম হয়েছে। হর যখন সেম, মনে রাখবে, হর যখন সেম তখন প্রকৃত হোক আর অপ্রকৃত হোক, যার লব বড় সেই বড়, লব বড় সেই বড়, তার মানে লব ছোট সেই ছোট। এটার উল্টোটা কী হয়, লব ছোট সেই ছোট, লিখেও দিচ্ছি, লব ছোট সে ছোট, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন মধ্যে কী করা হয়, এইটা করা হয়, কিন্তু গন্ডগোল হচ্ছে আমাদের যেহেতু ওপরটা দেখালেই চলে, দেখো 12 লিখেছিলাম, এ দেখো 22 লিখেছিলাম, এ দেখো সেই 12, এই যে সেই 12 আর সেই 22 বেসিক্যালি, ঠিক আছে। তো এইটা আমরা করি। এবার তুমি বলবে স্যার আমরা তো 4 দিয়ে গুণ না করে এলসিএম নিয়েও করতে পারি, করতে পারো, ওই মাথায় খিচুড়ি আরও বেশি পাকাবে, ওই জন্য ডাইরেক্ট গুণ করে দিয়েও করা যায়। তো মাল্টিপ্লিকেশন মেথড একদম সুষম মেথড, প্রকৃতর ক্ষেত্রে যা, অপ্রকৃত ক্ষেত্রে সেম, ক্যালকুলেশনও সেম, লাস্টে যখন বিবেচনা করবো তখনও সেম, যে বড় সে বড়, যে ছোট সে ছোট, দুটো ক্ষেত্রেই। বারবার বলছি, গ্যাপে কিন্তু তা হয় না, গ্যাপে কিন্তু প্রকৃততে একরকম, অপ্রকৃত আরেক রকম, কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এটাতে গোলাও। চলো পরেরটাতে চলো। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ স্মলেস্ট। তো 7-8, দেখো এখানেই যদি আমি করি তাহলে 7-10কে 70, আচ্ছা চলো নিচে লিখে করছি, 7-8, 7-10 লিখতে আর কতক্ষণ লাগবে, 3-4 আর 5-7, ঠিক আছে। তো 7 এখানে কত হচ্ছে 70, এখানে কত হচ্ছে 56, ঠিক আছে, এখানে কত হচ্ছে 28, এখানে কত হচ্ছে 30, এখানে কত হচ্ছে 21, এখানে কত হচ্ছে 20, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো যে স্মলেস্ট কে হচ্ছে। দেখো যখন আমরা 7-8 আর 7-10 মধ্যে কম্পেয়ার করছি তখন 7-10 ছোটো হয়ে যাচ্ছে, 7-10 আর 3-4 মধ্যে যখন কম্পেয়ার করছি 7-10 ভ্যালু তখন 28, 3-4 ভ্যালু তখন 30, তার মানে এখন অবধি এই ছোটো। 3-4 আর 5-7 মধ্যে যখন কম্পেয়ার করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে 5-7 হচ্ছে ছোটো, 3-4 আর 5-7 মধ্যে যখন কম্পেয়ার করছি তখন দেখো 3-4 ভ্যালু হচ্ছে 21 আর 5-7 ভ্যালু হচ্ছে 20, তখন হয়ে যাচ্ছে এ ছোটো। এখন আমরা কী করবো, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখে নেবো। তো 7-10 আর 5-7 মধ্যে কম্পেয়ার করে আমরা দেখে নেবো, এর ভ্যালু কত হচ্ছে 35 আর এর ভ্যালু কত হচ্ছে 50। তো এখনও দেখো 7-10ই ছোটো পাচ্ছি, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ স্মলেস্ট সব থেকে ছোটো কোনটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরেরটা চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য লিস্ট অফ অল, সব থেকে ছোটো কোনটা বার করতে বলেছে, ঠিক আছে। 6-5, 4-3, 3-2 আর 5-4, ঠিক আছে। তো কী করবো, দেখো ক্রস মাল্টিপ্লিকেশান করো, এটা হচ্ছে 6-3-18, এটা হচ্ছে 5-4-20, এটা হচ্ছে 4-2-8, এটা হচ্ছে 3-3-9, এটা হচ্ছে 4-3-12, এটা হচ্ছে 5-2-10। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 5-6 আর 4-3 মধ্যে কম্পেয়ার করো, কে ছোটো, ছোটো বলেছে এ ছোটো, ঠিক আছে। 4-3 আর 3-2 মধ্যে কম্পেয়ার করো, দেখো 4-3 ভ্যালু এক্ষেত্রে 8 আর 3-2 ভ্যালু এক্ষেত্রে 9, তাহলে কে ছোটো, এ ছোটো, ওকে, ঠিক আছে, এ ছোটো, ওকে। আবার এর থেকে এ ছোটো, ভালো করে বোঝো, 4-3 থেকে এ ছোটো, তার মানে এই তিনটের মধ্যে ছোটো কে হলো, এই তিনটের মধ্যে ছোটো এ হলো না। 6-5 4-3 থেকে ছোটো, আবার 4-3 3-2 থেকে ছোটো, তাহলে এই তিনটের মধ্যে সব থেকে ছোটো কে হলো, এ হলো। এবার এইটার মধ্যে তুলনা করো, 3-2 ভ্যালু এক্ষেত্রে হচ্ছে 12 আর 5-4 ভ্যালু এক্ষেত্রে হচ্ছে 10, তাহলে এ দুটোর মধ্যে ছোটোকে এ ছোটো, ঠিক আছে, এ দুটোর মধ্যে ছোটোকে এ ছোটো, পয়েন্ট টু বি নোটেড, এ দুটোর মধ্যে ছোটোকে এ ছোটো। এবার এটা আর এটার মধ্যে কম্পেয়ার করাটা আমাদের দরকার, যেহেতু দুটো দু মাথায় আছে, কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। তো 5-4-20 আর 5-5-25, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 6-5 এখানে ছোটো দাঁড়াচ্ছে, তো অ্যান্সার উইল বি 6-5। হয়েছে ক্লিয়ার? কেন? কারণ আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ হলেও, আমি আবারও বলে দিচ্ছি, উই আর ইউজিং মাল্টিপ্লিকেশন মেথড, মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার করছি। মাল্টিপ্লিকেশন মেথডে যে বড় সে বড়, যে ছোট সে ছোট, কোনটা, লবের কথা হচ্ছে এখানে, সব কার কথা হচ্ছে, লব, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ছদাক। পরের প্রশ্ন কী বলছে দেখো, দ্য স্মলেস্ট অফ দ্য ফ্র্যাকশনস অ্যামং 5/8
স্মলেস্ট বার করতে বলেছে 5/8, 3/4, 13/16, 7/12। ঠিক আছে, এগুলো ইজি কোশ্চেন্স প্রথমে নিয়েছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বুস্ট আপ হয়। ঠিক আছে, তো 20, এখানে তো 8 3 24। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ 48, এটা দেখতে পাচ্ছ 4 13 52। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ 13 × 12। দেখো 12 × 12 করলে 144 হয়, তার সঙ্গে 12 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? তার সঙ্গে 12 যোগ করো, তাই তো 156। ঠিক আছে, এটা 156 6। ওকে, আর এটার সঙ্গে করলে কত হচ্ছে? 16 × 7 102, 6 7 42, সরি 111, মানে 112। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে। এবার দেখো স্মলেস্ট বার করতে বলেছে, তাহলে 5-এর 8 আর 3-এর 4-এর মধ্যে কম্পেয়ার করো, কে ছোটো? দেখতে হচ্ছে এর মাথায় 20 লেখা আছে, মানে এ ছোটো। ঠিক আছে, এবার 3-এর 4 আর 13-র 16, দেখো 3-এর 4-এর ভ্যালু এক্ষেত্রে 48 আর 13-র 16-র ভ্যালু এক্ষেত্রে 52, কে ছোটো? এ ছোটো। ওকে, 13-র 16 আর 7-এর 12-র মধ্যে কে ছোটো? দেখতে পাচ্ছ 13-র 16 ভ্যালু হচ্ছে 156, 7-এর ভ্যালু হচ্ছে 112, তার মানে এক্ষেত্রে এ ছোটো। ঠিক আছে, ইয়েস অর নো বল, এক্ষেত্রে এ ছোটো। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, 3-এর 4-এর থেকে আবার এ ছোটো, পয়েন্ট টু বি নোটেড, 3-এর 4-এর থেকে আবার এ ছোটো। ঠিক আছে, তো আমরা এর সঙ্গে একে কম্পেয়ার করে নিই, বেটার আসবে। ঠিক আছে, তো 5-এর 8 আর 7-এর 12, দেখো ছোটো কে কে বেরিয়ে যায়, আমি বলি একটা জিনিস ভালো করে বোঝো, জিনিসটা বোঝো ভালো করে। 5-এর 8 3-এর 4-এর থেকে ছোটো, রাইট? 3-এর 4 আবার ছোটো 13 16 থেকে, রাইট? 3-এর 4 আবার ছোটো 13 16 থেকে, দেখো ছোটো না? ঠিক আছে, আবার 13 16 কিন্তু বড় হচ্ছে 7-এর 12 থেকে। এই হচ্ছে আমাদের টেকনিক্যালি ব্যাপার এসছে। এবার দেখো যদি বলতো বড়কে, তাহলে আমরা 13 16 করে দিতাম, ভেরি ইজি। বড়কে এখানে বড়, বিগেস্টকে, সব থেকে বড়কে, বৃহত্তমকে এ বৃহত্তম, ক্ষুদ্রতমকে দেখো 3-এর 4-এর থেকে তো এ ছোটো, 3-এর 4-এর থেকে এ ছোটো, মানে এই দুটোর মধ্যে ছোটো হচ্ছে এ, আর এদিকে একটা ছোটো রয়েছে এ। এবার এইটা আর এইটার মধ্যে কম্প্যারিজনটা করলেই আমাদের অ্যান্সারটা তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, তো চলো সেটা করা যাক। এক্ষেত্রেও স্টুডেন্টরা গোলায় যে কার সঙ্গে করবো লাস্টে, ট্রিক জানার পরেও কিন্তু এই কোশ্চেনগুলোতে গোলাতে পারে। ঠিক আছে, তো 5 বারং এটা হচ্ছে 60, আর সাথে এটা হচ্ছে 56, তাহলে কে ছোটো হয়ে গেল? দেখো 7-এর 12 কিন্তু ছোটো হয়ে গেল, তাহলে সব থেকে ছোটো কে? এ সব থেকে ছোটো, তো 7-এর 12 উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এবার তোমরা বলবে যে এগুলো সব তো প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে প্রকৃত অপ্রকৃত মিক্সড আপ আছে, ক্লিয়ারলি দেখো। না সরি, এগুলো সবই অপ্রকৃত, সরি প্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো লবগুলো সব ছোটো হারের থেকে। ঠিক আছে, সবই প্রকৃত আছে, অসুবিধা কিছু নেই। চলো পরের প্রশ্ন চলো। এটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন। কি করবে মনে রাখবে, দশমিকের পর যত বেশি শূন্য তত ছোট, তত ছোট। এটা একটু মাথায় রেখো, দশমিকের পর যত বেশি শূন্য তত ছোট। যেমন এইখানে তুমি চিন্তা করো, এখানে 0 0 একটা দুটো তিনটে, এরপর তিনটে সংখ্যা বসতে পারে দশমিকের পরে, দুটো 0 আসবে, একটা 1 আসবে। ঠিক আছে, প্রথমটা। ওকে, বি দাগে কী বলেছে? 0.03, তো এটা 0.01 আসবে। ঠিক আছে, সি দাগে কী বলেছে? 0.01, 0.005 আসবে এটাতে। ঠিক আছে, ডি দাগে কী বলছে? ডি দাগে বলছে দেখো এইখানে কটা আছে? একটা দুটো তিনটে চারটে, চারটে মানে তিনটে 0 আসবে। ঠিক আছে, তারপরে একটা 4 বসবে, কারণ 2 2 4, 4 1 4। তো ছোটো কোনটা? এটা ছোটো, কারণ দেখো এই দশমিকের পর শূন্য কোথায় বেশি? এইখানে সবথেকে বেশি, তাই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, গুড টু গো। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে চলো, বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট অফ দ্য ফলোয়িং ডেসিমাল, সব থেকে ছোটোটা বার করতে বলছে। ঠিক আছে, এই আগের বারের মতো দেখো একটা দুটো তিনটে, তাহলে এ দাগে হবে হচ্ছে 0.008, কারণ দেখো 2 2 4, 4 2 8, 8 তো হবেই, কিন্তু দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা দুটো তিনটে আছে টোটাল, তো তিনটে বসবে, তাহলে 8 তো হলো, বাকি দুটো কী হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো 0.02। ঠিক আছে, এটাকে দেখো, এটাকে করলে যাই হোক না কেন, ভালো করে বুঝবে, এটাকে করলে যাই হোক না কেন এটার ভ্যালু 0.00 সামথিং আসবে। ঠিক আছে, 0.00 সামথিং আসবে, এখানে 0.20 সামথিং আসছে। ঠিক আছে, সি দাগ চলো 0.01, এটাও কী হবে? 0.00 সামথিং আসবে। ঠিক আছে, এইভাবে লেখো, কিছু করার দরকার নেই। আর একে দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে টোটাল এখানে
তিনটে শূন্য হবে আর একটা ডিজিট বসবে, 2 দুগুণে 4। তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে শূন্য বেশি, এটাই কারেক্ট অ্যান্সার হবে, অতএব ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কত স্পিডে করা যায় ভাবো, দশমিকের পর যত বেশি শূন্য তত ছোট হবে, স্মলেস্ট বার করতে বলেছে, শূন্য এখানে বেশি, এটাই ছোট। চলো পরেরটায়। 9 দাগের প্রশ্ন দেখো, বলেছে যে দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ফ্র্যাকশনস, অর্থাৎ এই ফ্র্যাকশনের ডিসেন্ডিং অর্ডার। এখন ডিসেন্ডিং অর্ডার বলতে কী বোঝায়, একটু ইংলিশ জানা দরকার। ডিসেন্ডিং অর্ডার শব্দের অর্থ হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোটোতে যেতে বলছে তোমাকে, বড় থেকে ছোটোতে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ড শব্দের অর্থ হচ্ছে নিচে নামা, বড় থেকে ছোট, বড় আছে উঁচু জায়গা আছে, নিচু জায়গায় নেমে আসছে, ঠিক আছে। সো বড় আর ছোটো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো আমাদের গ্যাপ একটু দেখে নিই, এখানে গ্যাপ দেখতে পাচ্ছি আমরা 1, এই বাকিগুলোর গ্যাপ একটাও এদিক ওদিক নেই, মানে উল্টো পাল্টা আছে, সো আমাদের গ্যাপ দেখে লাভ নেই। এবার চলো নর্মালি আমরা করি। তো কী করব, 2-এর 3, 1-এর 6, ঠিক আছে, 1-এর 5, 3-এর 7, ঠিক আছে। এ দুটোর মধ্যে দেখো 6 দুগুণে 12, 3 1-কে 3, এটা দেখো 5 1-কে 5, 6 1-কে 6, এটা দেখো 7 1-কে 7, 5 3-এ 15। মাইন্ড ইট আমাদের বলেছে কিন্তু বড় থেকে ছোট, ঠিক আছে। এবার বলো আমরা যদি এখানটা বড় বার করি, কে বড় সব থেকে? দেখো যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, আচ্ছা এই তিনটের মধ্যে কম্পেয়ার করো না, কারণ এই তিনটের সঙ্গে তোমার লিঙ্ক রয়েছে, লাস্টের যে তিনটে, এই তিনটের মধ্যে কম্পেয়ারটা ইজিলি করা যায়। দেখো এই তিনটের মধ্যে সব থেকে বড় কে, পয়েন্ট টু মিনিট, এই তিনটের মধ্যে সব থেকে বড় কি? দেখো 1-এর 6 এর ভ্যালু হচ্ছে 5, এই দিকের ভ্যালুটা ছেড়ে দেবে, 3-এর ভ্যালুটা এর সঙ্গে ছিল, 12 আর 3 একসাথে ছিল, এদিকের ভ্যালুটা ছেড়ে দাও, ঠিক আছে, এদিক থেকে এদিকে যাও, 5 7 এগুলো 5 6 7 15 এগুলো কম্পেয়ার করো। 1-এর 6 আর 1-এর 5-এর মধ্যে যখন কম্পেয়ার করছি, তখন 1-এর 6-এর মাথায় 5 লেখা আছে আর 1-এর 5-এর মাথায় 6 লেখা আছে, এই দুটোর মধ্যে বড়কে এ বড় হলো, ঠিক আছে। আর এটা আর এটার মধ্যে যখন কম্পেয়ার করছি, তখন 1-এর 5-এর মাথায় 7 লেখা আছে, 3-এর 7-এর মাথায় 15 লেখা আছে, তার মানে এই দুটোর মধ্যে বড় হচ্ছে এ হলো, তার মানে সব থেকে বড় হচ্ছে 3-এর 7, তার মানে 3-এর 7 হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, 3-এর 7 হচ্ছে সব থেকে বড়। তো 3-এর 7 তো মাঝখানে থাকতে পারে না, দেখো কোথাও না কোথাও 3-এর 7কে আইদার লাস্টে অথবা ফার্স্টে যেতে হবে, এখানে মাঝখানে বসানো আছে কাটো, এখানে দেখো মাঝখানে বসানো আছে কি কাটো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? 3-এর 7, 1-এর 6, 1 মিনিট দাঁড়াও, 3-এর 7, 2-এর 3 আছে নাকি? আচ্ছা 2-এর 3 আছে, জাস্ট এ মিনিট, 2-এর 3-এর সঙ্গে তো আমরা কম্পেয়ার করিনি, এভাবে কাটা উচিত হবে না, জাস্ট এ মিনিট, আমরা তো 2-এর 3-এর সঙ্গে কম্পেয়ার করিনি, তাহলে এই তিনটের মধ্যে আমরা দেখলাম এ বড়, এবার এর সাথে 2-এর 3-এর কম্প্যারিজনটা একটু করে দেখি, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব। এখানে হচ্ছে 7 দুগুণে 14, এটা হচ্ছে 3 3-এ 7 দুগুণে 14, এটা হচ্ছে 3 3-এ 9। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 2-এর 3 কিন্তু 3-এর 7-এর থেকে বড় হয়েছে, দেখো কম্প্যারিজন না করে যদি আমরা অ্যান্সার করতাম কত ভুল হতো, তাহলে 2-এর 3 কিন্তু সব থেকে বড় হচ্ছে, দেখো এই তিনটের মধ্যে এ বড় আর এর থেকেও 2-এর 3 বড়, তার মানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 2-এর 3 সব থেকে বড়, ঠিক আছে। 2-এর 3 কী হবে, সব থেকে বড়। তো এই বি আর সি অপশানটাকে রাখো, এখানে বাকিগুলোকে কেটে দাও, ঠিক আছে। আবার এখানেও দেখো বড়, আচ্ছা এখানে বড় থেকে ছোট বলেছে না, তো 2-এর 3 এখানে আসতে পারে। সো চলো আর একটু কাজ করে নিই, ঠিক আছে, অনেকগুলো জায়গায় 2-এর 3 লাস্টে আছে, ঠিক আছে। তো আমরা কোনগুলোকে কাটতে পারি, দেখো এটাকে আমরা কাটতে পারি, কারণ যেখানে যেখানে 2-এর 3 মাঝখানে আছে সেটাকে কাটো, তো এই অপশানটা কেটে দাও, কারণ দেখো 2-এর 3 আইদার যদি এরকম লেস দেন চিহ্ন দিয়ে বসে, তাহলে 2-এর 3 এদিকে বসবে, ঠিক আছে। এখানে তো বড় থেকে ছোটোতে সাজাতে বলেছে, তো বড়টা লাস্টে না থাকাই ভালো, বড়টা লাস্টে থাকবেই না বেশি, দেখো এখানে দেখো বড়টা লাস্টে আছে, খেয়াল করে দেখো এই জায়গায় দেখো বড়টা লাস্টে আছে, ঠিক আছে, এই জায়গায় দেখো বড়টা লাস্টে আছে, এটা তো অ্যান্সার হবে না। এখানে দেখো বড়টা লাস্টে আছে, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার আমাদের বি আসবে, ঠিক আছে, অ্যান্সার আমাদের বি আসবে। এবার অপশান টেস্ট করলেও ইজিলি আমরা বুঝতে পারবো। তো দেখা যাক এটা অপশান বি আসছে কিনা। দেখো 2-এর 3 3-এর 7-এর থেকে বড়, এখানে আমরা প্রমাণ পেয়েই গেছি 2-এর 3 3-এর 7-এর থেকে বড়, এই দেখো, তাই না, এখানে আমরা কী প্রমাণ পেয়ে গেছি, 2-এর 3 গ্রেটার দ্যান 3-এর 7, ঠিক আছে। 3-এর 7 কি 1-এর 5-এর থেকে বড়, দেখো 3-এর 7 1-এর 5-এর থেকে বড় প্রমাণ পেয়েছিলাম আমরা, ঠিক আছে, এই জায়গায় প্রমাণ পেয়ে গেছিলাম আমরা, এই দুটোর মধ্যে বড় কে, বড় বলেছিলাম। 1-এর 5 কি এর থেকে বড়, দেখো 1-এর 5-এর মাথায় 6 লেখা আছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে 1-এর 5-এর মাথায় 6 লেখা আছে আর 1-এর 6-এর মাথায় 5 লেখা আছে, তো 1-এর 5 কিন্তু 1-এর 6-এর থেকেও বড়। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি 2-এর 3 সামনে থাকবে এবং দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। কি বলেছে দেখো, এইগুলো রিটেন আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, মানে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে, ঠিক আছে, ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। তো 1-এর 3, ঠিক আছে, 4-এর 7 আর 2-এর 5, এটা ইজি হবে, দেখতে পাচ্ছ কম্পেয়ার করো, এটা 7, এটা 4 3-এ 12, এটা 5 4-এ 20, এটা হচ্ছে 7 2 14। ক্লিয়ার হয়েছে আশা করি। তো দেখো
এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি, যখন এটা আর এটার মধ্যে কম্পেয়ার করছি তখন আমাদের বড়কে হচ্ছে 4/7 বড় হচ্ছে 1/3 ছোটো হয়ে যাচ্ছে, 4/7 বড় হচ্ছে 1/3 ছোটো হয়ে যাচ্ছে। তো 1/3 লেস দেন 4/7, ঠিক আছে। আর 4/7 আর 2/5 মধ্যে যখন কম্পেয়ার করছি তখনও দেখো 4/7 বড় হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। 4/7 বড় হচ্ছে না, দেখো 4/7 ভ্যালু কত 20 আর 2/5 ভ্যালু কত 14, তখন 4/7 কিন্তু 2/5 থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা 1/3 আর 2/5 মধ্যে কম্পেয়ার করে একটু দেখে নিই, ঠিক আছে। 1/3 আর 2/5 মধ্যে কম্পেয়ার করে দেখে নিই, দেখো 5 1 5, 3 2 6। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1/3 থেকে 2/5 কিন্তু বড়। আমরা ক্লিয়ারলি এই জায়গায় দেখতে পাচ্ছি যে 1/3 কিন্তু ছোট হবে কার থেকে, 2/5 থেকে। 1/3 কিন্তু ছোটো হবে 2/5 থেকে। তার মানে যে কম্প্যারিজনটা আসবে সেটা হচ্ছে 1/3, তারপরে থাকবে 2/5, তারপরে থাকবে 4/7। এটা হচ্ছে ছোট থেকে বড় হলো, ছোট তারপর বড় তারপরে বড়। তো দিস উইল বি দ্য অর্ডার, ছোট তারপর বড় তারপর বড়, অর্থাৎ দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। পরের প্রশ্নে বলেছে দেখো এগুলো দেওয়া আছে, বলেছে এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, অর্থাৎ ছোট থেকে বড়তে যেতে বলেছে, ছোট থেকে বড়তে যেতে বলেছে, ঠিক আছে। তো যে আমি কী বললাম, দশমিকের পরে শূন্য দিয়ে যত বেশি থাকবে তত সে কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো দেখো এখানে ছোটোটা সবার লাস্টে আছে, দেখো এগুলোর মধ্যে সবথেকে ছোটো হচ্ছে এ, এটাতে অ্যান্সার হবে না, ঠিক আছে। এ দেখো সবথেকে ছোটো, এ আর মাঝখানে ঢুকে গেছে, এ তো অ্যান্সার হবে না, ঠিক আছে। এখানে দেখো ছোটোটা সবার লাস্টে আছে, এ তো অ্যান্সার হবে না, এটাই অ্যান্সার হবে। দেখো এ ছোটো, তারপরে ছোটো এ, তারপরে ছোটো এ, তারপর বড় এ। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই প্রশ্নটা একটু টাইম কনজিউমিং প্রশ্ন, ঠিক আছে। তো এই প্রশ্নটা কীভাবে আমি সলভ করব, দেখো এখানে আমি আবারও বলে দিচ্ছি, এটা তোমাদের কী বলেছে, ছোটো থেকে বড় বলেছে, ঠিক আছে। ছোটো থেকে কী বলেছে, বড়তে যেতে বলেছে, ছোটো থেকে তোমাদের বড়তে যেতে বলেছে। তো সলভ করব কী করে, ছোটো থেকে বড়তে যেতে বলেছে, সলভ করব কী করে, অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়। দেখো এখানে আমরা ওই মেথডটাকে কাজে লাগাবো যেটা আমি একটু আগে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। কী আছে এখানে, 12 18 আছে, প্রথমটাকে চেক করো। তারপর কী আছে, 14 17 আছে, ঠিক আছে। তারপর কী আছে, 16 19 আছে, ঠিক আছে। এবার একটা জিনিস ভাবো, এ দুটোর মধ্যে গ্যাপ কত, আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের 3, এখানে গ্যাপ কত, আমরা 3 পাচ্ছি, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে যখন গ্যাপ সেম পাবো তখন প্রকৃত ভগ্নাংশ হলে যে ছোট সে ছোট, যে বড় সে বড়। লব কার ছোট, দেখো লব এর ছোট, তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি 16 19 আর 14 17 মধ্যে, তাহলে 14 17 ছোটো হবে, ইজিলি বেরিয়ে গেল। এবার দেখো 12 13 আর 14 17 মধ্যে ডাইরেক্ট কম্পিটিশান কেন করা যাবে না, কারণ এদের মধ্যে গ্যাপটা কত, এর মধ্যে গ্যাপ কত আছে, এর মধ্যে গ্যাপ আছে 6, আর এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে, একটু আগে বলেছিলাম এদের মধ্যে গ্যাপ আছে হচ্ছে আমার 3। সো ডেফিনেটলি আমি এই দুটোকে কী করতে পারবো না, ডাইরেক্ট কম্প্যারিজন করতে আমি পারবো না, অসুবিধা হবে। তো তার জন্য আমি কী করবো, 3 আর 6 এলসিএম নেবো। 3 আর 6 এলসিএম কত হয়, 6 হয়, মুখে মুখে হয়ে যাবে, সব কাজ কোনো খাতা কলম ইউজ করার দরকার নেই। 3 আর 6 এলসিএম কত হয়, 6 হয়। তো এই 6টাকে 6 করার দরকার নেই, 6 তো 6ই আছে, 3টাকে 6 করো। 3টাকে 6 করার জন্য কী করবো, আমরা 2 দিয়ে গুণ করে দেবো। বেসিক্যালি 3কে 2 দিয়ে গুণ করা মানে 14কে 2 দিয়ে গুণ করা আর 17কে 2 দিয়ে গুণ করা, কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশ লব দেখছি, সো 17কে গুণ করার দরকার নেই। এখানে গুণ করলে কত হচ্ছে, 28 হচ্ছে। তো দেখতে পাচ্ছি এটা 12 18 হয়ে যাচ্ছে, এটা গুণ করার পরে হচ্ছে 28 বাই সামথিং হবে, কিন্তু 12 28-এর মধ্যে কম্প্যারিজন করলে এইটা আমাদের বড় হয়ে যাচ্ছে, এইটা আমাদের বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে 14 17 12 তোমাদের 18 থেকে বড় হবে, ঠিক আছে। এবার আমরা 12 18 আর এইটার মধ্যে কম্পেয়ার করবো। অ্যাকচুয়ালি দেখো কম্পেয়ার করার দরকার নেই, কারণ দেখো 12 18 এর থেকে ছোটো আর এ আবার এর থেকে ছোটো, তার মানে ডেফিনেটলি এ সব থেকে ছোটো। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এটাই কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ আমাদের বাকিটা চেক করার দরকারই পড়লো না, ঠিক আছে। সব কটাতে একই তোমাদের দেওয়া আছে, সো চেক করার দরকার পড়লো না, এটাই আমাদের কারেক্ট অপশান হবে। ইয়েস অর নো বলো। দেখো প্রথমে সব থেকে ছোটো কোনটা, এ সব থেকে ছোটো, তারপর এ ছোটো, তারপর এ সব থেকে বড়ো। তো এইভাবেই সাজানো আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাব। চলো নিজেরা ট্রাই করো। বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, সিমিলার একদম ছোটো থেকে বড় সাজাতে বলেছে, কিন্তু এবারে দেখো 5টা দেওয়া রয়েছে, ঠিক আছে। তুমি বোধহয় গ্যাপ চেক করো, 9 আর 11 গ্যাপ কত 2, ঠিক আছে। 6 আর 7 গ্যাপ কত 1, 5 আর 6 গ্যাপ কত 1, 2 আর 5 গ্যাপ কত 3, 3 আর 8 গ্যাপ কত তোমাদের 5। তার মানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে গ্যাপ সেম নেই। সো সেম নেই যখন, তখন আমাদেরকে ওইভাবে করলে চলবে না, কিন্তু আমরা দুটো পেয়েছি, 6 আর 7 আর 5 আর 6। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গ্যাপ সেম আসছে। গ্যাপ যখন সেম, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে বড়কে 6 এর 7 বড়, 5 এর 6 ছোটো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে।
তো আমরা এই দুটোর মধ্যে কম্প্যারিজন ইজিলি করে ফেললাম যে 6-7 আর 5-6-এর মধ্যে কে বড়, 6-7 বড় আর 5-6 ছোটো, কারণ প্রকৃত ভগ্নাংশ যার লব বড় সে বড়, যার লব ছোটো সে ছোটো। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছে। এইটা আমরা এখানে লিখলাম, ছোটো করে লিখে দিচ্ছি যে 6-7 উইল বি গ্রেটার দ্যান 5-6। ঠিক আছে, এবার 5-6 আর বাকিটার মধ্যে তুলনা করো। দেখো এটা হচ্ছে 5-5 25 আর 6-2 12, তার মানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে 5-6 বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 2-5 আর 5-6 মধ্যে 5-6 বড় হয়ে যাচ্ছে। মাল্টিপ্লিকেশন করছি, 5-5 25 এর মাথা লিখছি, 6-2 12 এর মাথা লিখছি। তো 2-5 আর 5-6 মধ্যে 25 5-6 মাথায় বসছে, সো এই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার 2-5 আর 3-8 মধ্যে কম্পেয়ার করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 8-2 16 আর 5-3 15, তো 2-5 বড় হয়ে যাচ্ছে। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2-5 আমার 3-8 থেকে বড় হচ্ছে। ঠিক আছে, 2-5 আমার 3-8 থেকে বড় হচ্ছে। তো একটা জিনিস ভালো করে দেখো, আমরা এই তিনটের মধ্যে কম্পেয়ার করেই ফেলেছি, এই তিনটের মধ্যে কম্পেয়ার কিন্তু হয়ে গেছে, এখানে হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা এটাও দেখেছি যে 5-6 এর থেকে ছোটো, তো 6-7 এখানে বসিয়ে দাও। ঠিক আছে, 6-7 এখানে বসিয়ে দাও। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখো এইভাবে এটা আমরা করে ফেলেছি। ওকে, এবার শুধু 9-11টা নিলেই আমাদের কাজ মিটে যাবে। তো 6-7 আর 9-11-এর মধ্যে কম্পেয়ার করে দাও, তাহলেই ব্যাস মিটে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে গ্যাপ আমাদের কত রয়েছে, এটার মধ্যে গ্যাপ আমাদের রয়েছে 1, এটার মধ্যে গ্যাপ আমাদের রয়েছে 2। তো ডেফিনেটলি এর মধ্যে কম্পেয়ার করা পসিবল না। তো আমরা কী করবো, মাল্টিপ্লিকেশন করবো। মাল্টিপ্লিকেশন যেহেতু সোজা, এটা হচ্ছে 66 আর এটা হয়ে যাচ্ছে কত, 66। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, নিচে লিখি যদি, বুঝতে আশা করি পাচ্ছ, এতগুলো করেই ফেলেছি, এবার তো ইজি হয়ে গেছে। এটা হয়ে যাচ্ছে 66, এটা হচ্ছে 7 নং তোমাদের 63। ঠিক আছে, তো 63, তো দেখতে পাচ্ছ কে বড় হচ্ছে এক্ষেত্রে, যে বড় সে বড়, অর্থাৎ 9-11 6-7 থেকেও ছোটো। ঠিক আছে, 9-11 6-7 থেকে ছোটো। ক্লিয়ার হয়েছে আশা করি। তো আমরা একটা জিনিস কাজ করতে পারি, 6-7 গ্রেটার দ্যান 9-11। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের শেষ হয়ে যায় না, আমরা এটা বলতে পারি না যে 6-7 সব থেকে বড়, এটা বুঝতে পেরেছি, কিন্তু 5-6 আর 9-11-এর মধ্যে কে বড়, এই জন্য আমাদের একবার কম্প্যারিজন করতেই হবে। তো 5-6 আর 9-11-এর মধ্যে কম্পেয়ার করো। এটা দেখতে পাচ্ছ 54 হচ্ছে, 6 নং 54, এটা দেখতে পাচ্ছ 55 হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5-6 কিন্তু দেখতে পাচ্ছি 9-11 থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে যেখানে তোমাদের লাস্টে যেখানে 5-6 আছে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্টে যেখানে 5-6 না, লাস্টে যেখানে 6-7 আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো 6-7 কোথায় আছে, এটাই দেখো 6-7 আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো আশা করি। লাস্টটা বুঝতে পেরেছো, ছোটো থেকে বড় বলেছে না, তো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 6-7, এই যে সব থেকে বড় 6-7। কী করে 6-7 সব থেকে বড় হচ্ছে, দেখো 6-7 9-11 থেকেও বড়, আর 6-7 বাকি সবার থেকে বড়, তার মানে লাস্টে গিয়ে বসবে, কারণ বড়টা লাস্টে আছে। ঠিক আছে, তো একটাই অপশান দেখো 6-7 লাস্টে দেওয়া রয়েছে, তো এটাই আমাদের কারেক্ট অপশান হবে, বাকিগুলো একটাতে 6-7 নেই, এটা কারেক্ট অপশান আমাদের হবে না। ঠিক আছে, তো যদি আমি একবার সাজিয়ে লিখে দিই তোমাদের এখানে ফাইনালি কী এলো, তাহলে হয়তো বেটার বুঝতে পারবে। এগুলো কিন্তু একটু টাইম কনজিউম করবে, তুমি যতই ভালো ট্রিক জানো না কেন এগুলো টাইম কনজিউম করবেই করবে। ওকে, তো বড় এলো আমাদের 6-7। ঠিক আছে, বড় এলো আমাদের 6-7, 6-7 বড় হবে 5-11 থেকে, 5-6 থেকে। ঠিক আছে, 5-6 9-11 থেকে বড় হবে। আচ্ছা, 5-6 কি 9-11 থেকে বড়, হ্যাঁ 9-11 থেকে বড় হবে, এইটুকু আমরা পেয়েছি। এবার 2-5 আর 9-11 করতে গেলে আবার তোমাকে কম্প্যারিজন করতে হবে। দেখো 2-5 আর 9-11 যদি কম্প্যারিজন করি, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 22। ঠিক আছে, এটা হচ্ছে 45। তো ক্লিয়ারলি 9-11 বড়, সো অতএব 2-5 এইভাবে আসবে, আর 2-5 যেহেতু 3-8 থেকে বড়, সো এইভাবে চলে আসবে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে, এখানে ফাইনাল অ্যান্সার তাই আছে 3-8, 2-5, 9-11, 5-6, 6-7। দেখো আমি এক্সপ্লেন করছি বলে দেরি হচ্ছে, কিন্তু অপশান টেস্টে অনেক আগেই আমরা পেয়ে গেছি যে 6-7 লাস্ট আছে, তো এটাই কারেক্ট অপশান হবে। এক্ষেত্রে অপশান তোমাকে দেখে দেখে কাজ করতে হবে, অপশান দেখবে আর ক্যালকুলেশন করবে, এক্ষেত্রে আর কিছু করার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, তুমি পরীক্ষার হলে বসে কী করবে সেটাই তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে, নইলে তো খাতা কলম নিয়ে অনেক কিছু দূরদর্শিতা দেখানো যায়, কিন্তু পরীক্ষা হলে বসে তো ওই দূরদর্শিতা চলে না, তাই না? চলো পরেরটায়। 14 কী বলছে দেখো, রাইট দ্য রেশিও এত 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 ইন ডিসেন্ডিং অর্ডার। দেখো রেশিও মানেই কিন্তু বাই, মানে 5/3 মানে বেসিক্যালি 5/3, যেটা এখানে দেওয়াও আছে দেখতে পাচ্ছ। 7/5 মানে বেসিক্যালি 7:5 মানে হচ্ছে 7/5। ঠিক আছে, আচ্ছা 6:4 মানে হচ্ছে বেসিক্যালি 6/4। এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে বেসিক্যালি রেশিও মানে অ্যাকচুয়ালি বাইই হয়। ঠিক আছে, এত বাই এত এরকমই হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো,
এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে লেখা আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে অপ্রকৃত ফরম্যাটে। কারণ দেখো লব সবকটার বড় হরের তুলনায়, ঠিক আছে। এবার আমরা এগুলো গ্যাপগুলো চেক করবো। দেখো প্রত্যেকটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এখানে 2, এক্ষেত্রেও গ্যাপ দেখো 2, আর এক্ষেত্রেও গ্যাপ দেখো 2। এবার অপ্রকৃত ভগ্নাংশ তার মানে কি, তার মানে হচ্ছে যার মাথায় বড় আছে সে বেটা হয়ে যাবে ছোট, ঠিক আছে। প্রকৃতর ক্ষেত্রে নর্মাল রুল ফলো হবে, যে বড় সে বড়, যে ছোট সে ছোট। কিন্তু অপ্রকৃতর ক্ষেত্রে উল্টো হয়ে যায়, যে বড় সে বেটা হয়ে যায় ছোট। তো এখানে সব থেকে ছোটো কে, সব থেকে ছোটো হচ্ছে 7/5। গ্যাপ আছে না, গ্যাপ সেম আছে না, সেই জন্য ইজিলি আমরা করে ফেলতে পারছি। আর দেখো ডিসেন্ডিং অর্ডারই সাজাতে বলেছে, ঠিক আছে। তো ছোটোটাকে আমরা ওই পাশে লিখবো, সব থেকে ছোটো হচ্ছে 7/5। আচ্ছা এই এত বড় জায়গা নিচে রয়েছে কেন, কোনায় গিয়ে করছি আমি, 7/5, ঠিক আছে। তো ডিসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে ছোট। ডিসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে ছোট, ঠিক আছে। তো 7/5 সব থেকে ছোট। তারপর কে হবে দেখো, 7/5 পরে তোমাদের 6/4 আসবে, ঠিক আছে। তারপর কে আসবে, 5/3। মানে সব থেকে বড়কে এ হচ্ছে বৃহত্তম, লিখেও দিচ্ছি, আর এ হচ্ছে ক্ষুদ্রতম। তো ডিসেন্ডিং বলেছে, অর্থাৎ বড় থেকে ছোটোতে আসবে, উঁচু থেকে নিচু, মনে রাখবে ডিসেন্ডিং মানে হচ্ছে উঁচু থেকে নিচু, ঠিক আছে। এরকম হবে, এ হচ্ছে উঁচু, তার থেকে নিচে আসবে, অর্থাৎ বড় থেকে ছোটোতে আসবে, ঠিক আছে। তো এখানে কোনটায় আছে দেখো, 5/3, 6/4, 7/5, এইটাতে আছে। এই দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সহজে করতে পারলাম কারণ গ্যাপ সেম ছিল, গ্যাপ সেম না থাকলে গ্যাপ সেম করতে হতো। চলো পরেরটা। 15 দেখো কি বলছে, বলছে যে 2/5, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের 1/3, তারপর রয়েছে তোমাদের 3/5, তারপর রয়েছে তোমাদের 1/4, তারপর রয়েছে তোমাদের 7/10, তারপর হচ্ছে তোমাদের 5/8। কে বড় কে ছোট বার করতে বলেছে। দেখো আমরা এগুলোকে গুণ করে ফেলি। 3 দুগুণ এখানে কত হচ্ছে 6, 5 × 5 এখানে হচ্ছে 5, ঠিক আছে। এখানে কত হচ্ছে 5 × 5, এখানে কত হচ্ছে 3 × 9, এখানে কত হচ্ছে 4 × 3 = 12, এখানে কত হচ্ছে 5 × 5, এখানে কত হচ্ছে 10, এখানে কত হচ্ছে 14, ঠিক আছে। এখানে কত হচ্ছে 56, এখানে কত হচ্ছে 50, ঠিক আছে। তো এবার আমাদের কি বলেছে দেখো, অ্যাসেন্ডিং বলেছে, মানে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে, ঠিক আছে। ছোট থেকে বড় এইভাবে সাজাতে বলেছে, ঠিক আছে। ছোট থেকে বড় এইভাবে আমাদের সাজাতে বলেছে, ঠিক আছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে 1/3, দেখো 1/3 কথা যদি বলি, এই যে 1/3, ঠিক আছে। 1/3 দেখো 1/3 ভ্যালু আমাদের এখানে 5, 2/5 ভ্যালু আমাদের এখানে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 1/3 কিন্তু 2/5 থেকে ছোট, ঠিক আছে। 1/3 কিন্তু 2/5 থেকে ছোট, ভালো করে দেখো 1/3 2/5 থেকে ছোট। তো আমরা এটাকে উল্টে এভাবে লিখতে পারি, 1/3 ছোট 2/5 থেকে, এভাবে লিখতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো 1/3 আর 3/5 মধ্যে কম্প্যারিজন দেখো, 1/3 ভ্যালু 5, 3/5 ভ্যালু 9। তার মানে আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পেলাম যে 1/3 থেকে কিন্তু 3/5 বড়, ভালো করে বোঝো 1/3 থেকে কিন্তু 3/5 বড়, ঠিক আছে। তো 1/3 থেকে 3/5 বড়, কিন্তু 3/5 আর 2/5 মধ্যে কি কম্পারিজন হয়েছে, হয়নি। তো 5 3, এই 5 আর 3 গুণ করলে 15 হয়, আর এই 5 আর 2 গুণ করলে 10 হয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2/5 কিন্তু 3/5 থেকে ছোট হচ্ছে। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এই যে 3/5, ঠিক আছে, এই আমরা লিখতে পারি। ওকে, এবার দেখো 1/4, দেখো 1/4 কিন্তু 3/5 থেকে দেখো ছোট। দেখো 3/5 ভ্যালু হচ্ছে 12, আর 1/4 ভ্যালু হচ্ছে 5। তার মানে এ এর থেকে ছোট, এবং এ কি এর থেকে ছোট একবার দেখে নিই। 1/4 আর 1/3, তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করতে 4 হয়ে যাচ্ছে। তাহলে 1/3 1/4 থেকে বড়, তো 1/3 1/4 থেকে বড়, ঠিক আছে। এইভাবে আমরা লিখে নিতে পারি। নেক্সট দেখো 1/4 আর এইটা ভ্যালু দেখো, এর ভ্যালু 10, এর ভ্যালু 14, মানে 1/4 কিন্তু 7/10 থেকে ছোট, এদের থেকে সবার থেকে। এবার দেখো 7/10 কি 3/5 থেকে ছোট। আচ্ছা তার আগে এটা করে নিই, দেখো 7/10 আর 5/8 মধ্যে কম্পারিজন করলে এটা হচ্ছে 56, এটা হচ্ছে 50। তার মানে 7/10 কিন্তু 5/8 থেকেও বড়। এবার 7/10 কি 3/5 থেকে বড়, সেটা আমরা দেখে নিই একবার। তো 3/5 আর 7/10 মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এটা হচ্ছে আমাদের 3×10 = 30, এটা হচ্ছে আমাদের 35, তার মানে 7/10 3/5 থেকেও বড়। এবার 5/8 আর এর মধ্যে কম্পেয়ার করি, এটা হচ্ছে 5×5 = 25, এটা হচ্ছে 8×3 = 24। তো দেখতে পাচ্ছি 5/8 এর থেকে বড়, তাহলে বেসিক্যালি এটা হবে 5/8, ঠিক আছে। আর লাস্টে আমাদের বসবে 7/10, ঠিক আছে। এই আমাদের ক্যালকুলেশন আসবে। তো দেখো 1/4 দিয়ে শুরু হয়েছে,
তারপর 1-এর 3 থাকবে, তারপর 2-এর 5 থাকবে। এখানে দেখো 3-এর 5 রয়েছে, এটাকে কাটো। 1-এর 4, তারপর 1-এর 3, তারপর 2-এর 5, তারপর 3-এর 5, তারপর 5-এর 8, তারপর 7-এর 10। ফার্স্ট অপশন কারেক্ট। এটা হচ্ছে না, কারণ 7-এর 10 সামনে রয়েছে। 1-এর 3, 1-এর 4, এটা এইখানে গুলিয়েছে। 1-এর 3, 1-এর 4 হচ্ছে না, এটা গেল। ঠিক আছে, তো কারেক্ট অপশনগুলো দিয়েছে। এটা একটু লেন্দি, পয়েন্ট টু বি নোটেড, এটা লেন্দি, কিন্তু এটা ছোটো ভ্যালু আছে, সুতরাং এগুলোকে লাস্টে করবে। তুমি জানো এখানে টাইম কনজিউম একটু বেশি হবে, ওকে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তো পারবো, ফলে লাস্টে করবে, ছেড়ে যাবে না এটাকে। চলো পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে এটাকে বলেছে যে তোমাদের ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। ঠিক আছে, চলো সাজানো যাক। সেটা হচ্ছে যে কোনো একটাকে নাও, এই অপশানটাকে নাও। 1-এর 3 আর 4-এর 5-এর মধ্যে কম্পারিজন করতে বলেছে। 4-এর 15, সরি। তো নাও দেখো এর মধ্যে গ্যাপ সেম নেই, তো এটাকে মাল্টিপ্লিকেশান করো। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12। ঠিক আছে, তো আমরা কী পেলাম, যে 1-এর 3 এক্ষেত্রে আমরা বড় পেলাম 4-এর 15 থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 4-এর 15 আর 3/100-এর মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, 3/100-এর মধ্যে কম্পেয়ার করব। তো একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের 400, এটা ডেফিনেটলি বড় হবে, এটা ক্যালকুলেট করলে 400 হচ্ছে, এখানে ক্যালকুলেট করলে 485 হচ্ছে। ঠিক আছে, 3×45-এর 5, আর থাকলো 3, 45 আর 3 হচ্ছে 48, তো 485। তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি এ বড়। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি অন্যভাবেই লিখছি এখানে, বা এখানেও লিখে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি 33, আচ্ছা এখানে লিখলে তোমাদের দেখতে পাবে না। 4-এর 15 কার থেকে বড় হচ্ছে, 33/100-এর থেকে ছোট হচ্ছে, বড় বলছি ছোট হচ্ছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হচ্ছে। এবার আমরা কম্প্যারিজন করবো কার সঙ্গে, 1-এর 3 আর 33/100-এর মধ্যে আমরা কম্পেয়ার করব। তো দুটোর মধ্যে কম্পেয়ার যদি করি, দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে আমাদের 300, মানে সরি 100। ঠিক আছে, আর এদিকে আমাদের হচ্ছে 99। ঠিক আছে, তো কে বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এ বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের বড়টা একদম লাস্টে থাকবে, আশা করি বোঝাতে পারছি। বড়টা একদম লাস্টে থাকবে, তার মানে আমাদের হবে বড় বলেছে, তো 1-এর 3 সব থেকে বড়। ঠিক আছে, 1-এর 3 সব থেকে বড় না, 1-এর 3 সব থেকে বড়। তারপর কে বড়, তারপর বড় হচ্ছে আমাদের 33/100 বড়। 33/100 আবার 4-এর 15 থেকে বড়। তো এখানে তোমাদের এইটা আসবে কারেক্ট অপশান, অর্থাৎ প্রথমে 4-এর 15, তারপর 33/100, তারপর 1-এর 3, তার মানে এই অপশানটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, তোমাদের কী বলেছে, ছোটো থেকে বড় করতে বলেছে, তো অপশান সি উইল বি দ্য কারেক্ট। হয়েছে ক্লিয়ার? বলো বুঝলে কি বুঝলে না বলো, এগুলো সব তোমাদের কেটে যাবে। ঠিক আছে, এগুলো সব তোমাদের কেটে যাবে। ওকে, দেখো এটা তো কেটেই দিতে পারতে, কারণ তুমি দেখতে পাচ্ছ একদম লাস্টে 4-এর 15 আছে, তো 4-এর 15 তো 1-এর 3-এর থেকে ছোটো হচ্ছে, সো 4-এর 15 তো সব থেকে বড়ো নয়, সব থেকে বড়োটা লাস্টে থাকবে, তো এটা তো অপশান আসতেই পারে না, এটা তুমি কেটে দিতে পারতে প্রথমেই। ঠিক আছে, দেখলে। ওকে, দেখ খুব একটা অসুবিধা, মানে লাভ যে হতো তা নয়, কারণ আমাদের ওভারঅল ক্যালকুলেশন করতেই হতো। এবার একটা জিনিস তোমাকে বলি, একটা জিনিস স্টুডেন্টরা গোলায়, সেটা হচ্ছে 1-এর 3 মানে কিন্তু 0.33 মাথায় বার। 1-এর 3 মানে কিন্তু 0.33 নয়। আমরা ক্যালকুলেশনের সুবিধার স্বার্থে 1-এর 3কে অনেক সময় 0.33 ধরে ক্যালকুলেট করি, পার্সেন্টেজে করি। ঠিক আছে, কিন্তু 1-এর 3 মানে কিন্তু 0.33 নয়, এটা মনে রাখবে, 0.33 মাথায় বার। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে এটার মানে দাঁড়ায় 33/99। 33/99কে কাটলে দেখবে 1-এর 3 পাবে তুমি। আর 0.33 এটা মানে দাঁড়ায় 33/100। সো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে নন টার্মিনেটিং ফ্র্যাকশন, এটা হচ্ছে টার্মিনেটিং ফ্র্যাকশন। এটা নন টার্মিনেটিং, এটা টার্মিনেটিং, বোথ আর মূলদ সংখ্যা, দুটোই র্যাশনাল নাম্বার, এটাও র্যাশনাল, এটাও র্যাশনাল। নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং হলে অমূলদ হতো, মানে ইররেশনাল হতো। তোমাদের মূলদ অমূলদ করিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, ওটাও চাইলে দেখে নিতে পারো। নিচে দেখো তোমাদের ম্যাথ প্লেলিস্ট রয়েছে, কমেন্টেও যেতে পারো, ডিসক্রিপশন বক্সেও যেতে পারো, দুটোতেই দেওয়া রয়েছে। 17 দাগের প্রশ্ন দেখো, 17 দাগের প্রশ্নটা হচ্ছে এমন অঙ্ক যেখানে তুমি রামবাণ, লক্ষণবাণ, ব্রহ্মাস্ত্র, শিবাস্ত্র, যা যা তোমার পকেটে আছে সব যদি তুমি বের করো, তাও তুমি এটাকে উইদাউট ক্যালকুলেশন সলভ করতে পারবে না। ঠিক আছে, তো কিছু কিছু প্রশ্ন এক্সামিনার এইভাবেই দেন, ভাই তুমি যে অস্ত্রই ব্যবহার করো না কেন, তুমি দ্রুত তো সলভ করতে পারবে না। ইয়েস, তোমার ক্যালকুলেশন স্পিড যদি বেশি হয় তাহলে অন্যদের থেকে দ্রুত তুমি পারবে। এইটা হচ্ছে এই অঙ্কগুলোর ক্যাটাগরি। তো কি করব দেখো, আছে এখানে কি কি, 13-21 আছে। ঠিক আছে, 57/97 আছে। তারপর কি আছে, 52/94 আছে।
তারপর কি আছে 36/79 আছে, এই তোমাদের আছে বেসিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো আমরা এর মধ্যে গ্যাপ দেখি। ঠিক আছে, এখানে গ্যাপ কত জাস্ট এখানে লিখছি, এখানে গ্যাপ হচ্ছে 8, এখানে গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি 40, এখানে গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি 42, তাই না? হ্যাঁ, এখানে গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি 43। ঠিক আছে, তো দেখো আমাদের দেখতে পাচ্ছ যে লাস্টে আমাদের 13-21 রয়েছে, একটাতে রয়েছে 36/79, একটাতে বলছে এইটা। এবার দেখো গ্যাপ এখানে সেম নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আরেকটা চ্যালেঞ্জ কি, সেটা হচ্ছে যে 8 আর 40-এর এলসিএম করা পসিবল, 8, 40, 42 তাও এলসিএম করা পসিবল, কিন্তু যেই 43 ইনক্লুড হবে, 43 একটা কি মৌলিক সংখ্যা, সো ডাইরেক্ট গুণ করতে হবে, মানে ভ্যালুটা বড় হয়ে যাবে। তো এসব ক্ষেত্রে আমরা কি করব, আমরা অপশান টেস্টের দিকে তাকাবো বারবার। অপশান টেস্টের দিকে তাকালে তাও মনের থেকে তাড়াতাড়ি আমাদের হবে। আমরা চেক করে দেখব 13-21 সবার থেকে বড় কি না। ঠিক আছে, তো দেখো 13-21 আর এটা দুটোর মধ্যে কম্প্যারিজন করো। দেখো 8 আর 40-এ এলসিএম কত হয়, 40 হয়। ঠিক আছে, তার মানে এটাকে আমাকে 40 করতে হবে, এটা তো অলরেডি 40 আছে, এর সঙ্গে কিছু করার দরকার নেই, এটাকে 40 করতে হবে। তার মানে কী করবো, এখানে 5 গুণ করবো। একে 5 দিয়ে গুণ করা মানে বেসিক্যালি লবকে 5 দিয়ে গুণ করো, কারণ আমাদের লব বড় না ছোটো এটাই দেখার দরকার। তো 65 হয়ে যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আর এখানে 57 আছে, তো আমরা দেখতে পাচ্ছি 13-21 কিন্তু বড় হয়ে যাচ্ছে 57/97 থেকে। তো 13-21 এক্ষেত্রে বড়। 13-21 আর এটার মধ্যে কম্পারিজন করি, চলো দেখি 13-21 আর এটার মধ্যে কম্পারিজন করি। এবার আমি যতটা স্লো করছি তুমি তা করবে না, তুমি একটু স্পিডে করবে, জাস্ট এটুকুই। ঠিক আছে, তো যদি কম্পারিজন করি, দেখো এখানে গ্যাপ ছিল কত, এখানে গ্যাপ ছিল 8 আর এখানে গ্যাপ ছিল আমাদের 42। তো 8 আর 42-এর এলসিএম কত হয়, 8 আর 42-এর এলসিএম হয় 168। এবার তুমি যদি মুখে মুখে করতে পারো তোমার সুবিধা হবে, আর যদি না করতে পারো তোমাকে আবার খাতা পেন নিয়ে বসতে হবে। কীভাবে, দেখো 2 দিয়ে কাটছে, 2 4 8, 2 21, তো 8 তো যাবে না, তো 4 2 8, 8 × 21 করলে হয় 168। এবার তোমাকে মুখোমুখি করতে হবে, তার এখানে আমার 168 হলো এলসিএম। ঠিক আছে, গ্যাপগুলোর এলসিএম করতে হয় এক্ষেত্রে নিয়ম। ঠিক আছে, তো গ্যাপগুলো যদি এলসিএম করো তুমি কী পাবে, 168 পাবে। তো 8কেও 168 পরিণত করতে হবে, এটাকেও 168 করতে হবে। এবার 168 কী করে পেয়েছিলাম, 2 × 4 × 21 করে 168 পেলাম, একটু আগে বলেছি তোমাকে। তার মানে দেখো এখানে আমাদের অলরেডি 8 রয়েছে, তার মানে এই 8-এর সঙ্গে 21 গুণ করলে আমার 168 হয়ে যাবে। তো 8-এর সঙ্গে 21 গুণ না করে উপরে আমরা 21 গুণ করে দিই না, কারণ আমাদের তো লব বড় না ছোটো সেটা দেখার দরকার। তো কত হচ্ছে, দেখো এটা যদি 20 হয়, 20ও যদি হয়, ধরে নিচ্ছি যে এটা 20, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, 4 2 8, হ্যাঁ ধরে নিচ্ছি যে এটা 20, যদি 20 হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে 260। ঠিক আছে, এইভাবেই দেখো। আর এটাকে কী করতে হবে, 42-এর সঙ্গে তাহলে আমাদের কী করতে হবে, দেখো এখানে 21 × 2 এটা হচ্ছে 42, তার মানে এখানে 4 গুণ করতে হবে। তাহলে 42-এর সঙ্গে 4 গুণ না করে এর সঙ্গে আমরা 4 গুণ করি না, তাহলে কত হচ্ছে দেখো, এটা যদি আমাদের 50ও হয় তাহলে হচ্ছে 200, তাহলে 208 হচ্ছে এখানে বেসিক্যালি। তো তুমি দেখো 13-21 এখনও কিন্তু বড় রয়েছে। ঠিক আছে, 13-21 এখনও কী রয়েছে, বড় রয়েছে তোমাদের। ওকে, এবার আমরা কী করব, এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে 13-21 আর 36/79-এর সঙ্গে কম্পারিজন করে দেখে নিই। ঠিক আছে, তো কম্পারিজন যদি করি, এখানে আমাদের গ্যাপ কত হচ্ছিলো, এটা 8-এর গ্যাপ ছিল, এখানে গ্যাপ কত ছিল আমাদের 43-এর গ্যাপ ছিল। এবার তো কম্পারিজন করার কোনো প্রশ্নই নেই, এলসিএম হবে আমাদের 8 × 43, কারণ 43 হচ্ছে মৌলিক সংখ্যা। তো বেসিক্যালি কী করবো, আমরা 8কে 8 × 43-এ কনভার্ট করার জন্য ইন্টু 43 করবো। তো ইন্টু 43 আমরা উপরেরটার সাথে করে দেবো, 8-এর সঙ্গে করে কোনো লাভ নেই। আর 43কে 8 × 43 করার জন্য ইন্টু 8 করে দেবো, উপরটার সঙ্গে করে নাও। তো করলে কত হচ্ছে দেখো, এখানে আমি গুণ করতে যাব না, আমি এটাকে 40 ধরে নেবো। তো 13 × 40 করলে আমার হচ্ছে 520। ঠিক আছে, 4 × 52। ওকে, আর আমরা যদি এখানে এটাকে যদি 30ও ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে 240। ঠিক আছে, লামসাম ভ্যালু নেবো। তো দেখতে পাচ্ছি যতই হোক না কেন এটা বড়ই হবে, 13-21 কী হচ্ছে এর থেকে বড়, তখন 13-21 সব থেকে বড়। তো ডেফিনেটলি এই অপশান আমার গেল কেটে। ঠিক আছে, আর আমার এই যে অপশান, এই অপশানটা আমার গেল কেটে, কারণ এই দুটোর লাস্টে 13-21 নেই। এখন এখানে কী বলেছে দেখো একবার পড়ে নিই, এখানে বলেছে আচ্ছা কারেক্ট, কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলেনি, সব থেকে বড়টা লাস্টে আছে, এখানেও সব থেকে বড়টা লাস্টে আছে, এখানেও সব থেকে বড়টা লাস্টে আছে। সো কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, দেখে নিয়েছি আমি। এবার আমি কী করব, আমি দেখো এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো। এখানে এই দুটো, এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করতে দিয়েছে। দেখো এখানে তুলনা কী আছে, এই দুটো এক্সচেঞ্জ আছে, এটাতে এই দুটো এরম আছে, এটাতে এই দুটো এরকম লেখা আছে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখে নিই, এই দুটো মানে হচ্ছে এই দুটো। এবার আমি একটুখানি ড্যাশিং মোডে যাচ্ছি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলছে বেসিক্যালি। ঠিক আছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলছে। ঠিক আছে, আমি বললাম না এখানে তোমাদের বড়ই হবে, ছোটো কিছু হবে না এখানে। তো দেখতে পাচ্ছ 40 আর 42-এর
আমাদের কত হচ্ছে 40 আর 42, ঠিক আছে, করো 2 দিয়ে করো 20, ঠিক আছে, এখানে তোমাদের 21, তো এইটাই হবে বেসিক্যালি। তোমার 40 × 21, ঠিক আছে, 40 × 21 করলে কত হয় 840, ঠিক আছে। তার মানে আমাদের কী করতে হবে, এই 40টাকে আমাকে 840 বানাতে হবে, তার মানে ইন্টু আমাকে 21 করতে হবে, ঠিক আছে। আর এই 42টাকে আমাকে 480 বানাতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, দেখো একটা জিনিস বলি, 42 কীভাবে আসছে, 2 × 21 করলে 42 আসছে, তার মানে 20 গুণ করলেই সেটা 480-তে কনভার্ট হয়ে যাবে, তার মানে ওপরে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। তো আমি লামসাম নেব, ঠিক আছে, এটা আমি নেবো 50, এটা আমি 21 নেবো, তাহলে কত হচ্ছে দেখো 105, ঠিক আছে, 50 আছে তো না, তো 0। আর এটা কী নেবো আমি, এটা আমাদের হাজারের কাছাকাছি যাবে, 52 আর 20 হাজারের কাছাকাছি যাবে, তো আমরা কী দেখতে পাচ্ছি, এ বড় হচ্ছে এর থেকে, তাই না, 57/97 বড় হচ্ছে 52/94 থেকে, ঠিক আছে। তো এখানে দেখো 57/97 বড় হচ্ছে, এখানে তো এটা বড় দেওয়া আছে, তো এই জায়গায় অপশান কেটে যাচ্ছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। 97/97 92/94 থেকে বড়, এ দেখো বড় আছে দেওয়া, তো এইটা আমাদের কারেক্ট অপশান। তো আমি তোমাদের বারবার বলবো, এ ধরনের কোশ্চেন যখনই দেখবে এরকম উৎপাটাং ভ্যালু দেওয়া রয়েছে, অথচ তুমি প্রশ্নটা একটু টাইম যদি দাও তাহলে তুমি পারবে, তাহলে সেই প্রশ্নগুলোকে বেছে নিয়ে লাস্টে রাখবে। অনেক ধরনের তোমরা জানো যে টিক মার্ক থাকে, অপশান থাকে, যেখানে তোমরা দেখতে পাও যে একটাকে আমি দাগিয়ে রাখতে পারি লাস্টে করবো বলে, ঠিক আছে, ছেটে রাখতে পারি, তোমাদের তো এখন অনলাইন পরীক্ষা হয়, ঠিক আছে। সো পেন অ্যান্ড পেপারের পরীক্ষা থেকে এটা ভালো জিনিস, সো ইজিলি তোমরা কিন্তু ওটা করে গিয়ে লাস্টে তোমরা সেটাকে আবার রিভার্ট ব্যাক করে এসে ওখানে করে নিতে পারো, কারণ এগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে। সলভ করতে পারবে না তা নয়, কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে লোভনীয় প্রশ্ন, সলভ করতে পারবে কিন্তু হাত দিলেই টাইম কনজিউম করবে, ঠিক আছে। সো লোভ কোনটা, সেই লোভটাকে বাঁচতে হবে, নাম্বারের লোভ নাকি টাইম কনজামশন কমানোর লোভ। যদি টাইম কনজামশন কমানোর হয় তো লাস্টে করো এটাকে। ক্লিয়ার হয়েছে আশা করি। পরেরটায় চলো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। টোটাল 18টা প্রশ্ন প্র্যাকটিস করালাম, দেখলে কিছু ঝাঁসু প্রশ্ন এলো, কীভাবে সলভ করতে হলে এক্সাম ওরিয়েন্টেডভাবে তোমাদের দেখালাম। তো 5-এর 8, 19-এর 24 আর তোমাদের 11-র 16, ঠিক আছে। তো ফার্স্ট গ্যাপ নাও, এদের মধ্যে গ্যাপ কত, চাইলে ডাইরেক্টও করতে পারো কারণ এখানে ছোটো ভ্যালু আছে। গ্যাপ নিয়ে দেখা যাক, এদের মধ্যে যদি গ্যাপ সমান হয় তখনই অ্যাপ্রোচ করবে গ্যাপের, নইলে আবার এলসিএম করে আবার ইত্যাদি ইত্যাদি, গ্যাপে যখন ছোটো থাকবে তখন গ্যাপে করবে না, টাইম কনজিউম বেশি করে, ঠিক আছে। তো একবার গ্যাপ নিয়ে দেখিয়ে দেবো, এটার মধ্যে গ্যাপ 3, এটার মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছ 5, এটার মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছ 5, আচ্ছা এর দুটোর মধ্যে গ্যাপ সেম আছে, সো 5, 5, তাই না, গ্যাপ সেম আছে যখন তখন ইজিলি করে ফেলা যায়। এ দুটোর মধ্যে বড়কে দেখতে পাচ্ছ, যার লব বড় সেই বড়, তার মানে এ হচ্ছে বড়, ঠিক আছে। তো 19-এর 24 কিন্তু বড় হবে 11-র 16 থেকে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা 11-র 16 আর এটার মধ্যে কম্পেয়ার করি। দেখো গ্যাপ নিয়ে যখন করছি তখন করা যায় গ্যাপ নিয়ে, বা ডাইরেক্ট করে দিতে পারো, কারণ ভ্যালুগুলো ছোটো আছে, আমি লোভ সামলাতে পারছি না, ভ্যালুগুলো ছোটো আছে, তাই এটা 80, ঠিক আছে, 580, এটা হচ্ছে 88। এখানে দেখতে পাচ্ছি কে বড় হচ্ছে, দেখতে পাচ্ছি 11-র 16 বড় হচ্ছে, তো 11-র 16 বড় হচ্ছে 5-এর 8-এর থেকে, ঠিক আছে। সো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আইদার এই ফর্মেটে যাবে, ওটা উল্টে দিলে ওই ফর্মেটে আসবে। তো দেখো লাস্টে যাই হোক 19-এর 24 থাকবে অথবা 5-এর 8 থাকবে, তো 19-এর 24 আছে এইটাতে, ঠিক আছে, কোনোটাতেই, এটাতে 5-এর 8 আছে আবার, তো 19-এর 24 এখানে কী বলেছি, অ্যাসেন্ডিং অর্ডার, আচ্ছা তাই তো বলি, দুটো থাকলে তো হবে না, অ্যাসেন্ডিং অর্ডার আছে মানে ছোটো থেকে বড় যেতে বলেছে, ঠিক আছে, ছোটো থেকে বড়তে যেতে বলেছে। তো ছোটো থেকে বড় মানে সব থেকে ছোটো যেটা সেটা আগে বসবে, সব থেকে ছোটোকে, 5-এর 8 সব থেকে ছোটো, তো সামনে তোমাদের 5-এর 8, তারপরে 11-র 16, তারপরে এইটা, ঠিক আছে। এই হয়ে গেল, ওকে। এই হচ্ছে টোটাল কোশ্চেন্স তোমাদের জন্য ছিল। দেখো আমি আবারও বলছি, প্রথম দিকে যদি কোনো কোশ্চেনে তোমরা এই দেখো যে এরকমভাবে করলে ইজি হচ্ছে, দুটোকে অন্তত এলিমিনেট করতে পারছো, তাহলে ওই অপশানটাকে আগে করবে, ঠিক আছে, অর্থাৎ বিয়োগ পদ্ধতিটা আগে করবে। ওকে, থ্যাংক ইউ।